আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 26 আমাদের একাডেমিক প্রোগ্রামের বাচ্চা লোক সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের ক্লাসে। ফিজিক্স ক্লাস আমরা স্থির তড়িৎ পড়ছিলাম, আজকে স্থির তড়িতের লেকচার নাম্বার 3। এবং তোমরা যারা যারা জয়েন করেছো আমাকে একটু জলদি এটা জানিয়ে দাও, মানে আমার ভয়েস ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা, সাউন্ড পাচ্ছ, আমার সাউন্ড কথাবার্তা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা সেটা একটু জানাও। ভিজুয়ালটা ক্লিয়ার আছে, দ্যাটস ফর শিওর। আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ ভালো রেখেছেন, তোরা সবাই আশা করি ভালো আছিস। রাহা, বিজ্ঞানী পলক, খাদিজা, তানজিনা, শামরিদা, বিবি, রিমা, নাজিয়া, তারিকুল, আয়নারাম, তারপরে কি জানি ডাক্তার হইতে চাই, মেডিকেলে পড়তে চাই, এইসব মানুষের নাম হয়, মানে কি একটা বলবো, ইশিকা, সেজুতি, মাসুম বিল্লাহ, ফাতেমা, ইশরাত জাহান, নিয়াজ মোর্শেদ, সুমনা, বাইজিদ, জাকিয়া, সেজুতি, নাজিয়া, ইশিতা, তামজিদ, আহসান, ফজলে রাব্বি, মিজান এবং আরো অনেকে, সবাইকে একসাথে সালাম জানিয়ে আমাদের স্থির তড়িতের লেকচার নাম্বার 3-তে ওয়েলকাম করছি। এবং আজকে আমাদের এই ক্লাসে আমরা মূলত পড়াশোনা করব হচ্ছে বিভব পার্থক্যকে নিয়ে। তড়িৎ বিভব কি জিনিস, বিভব কিভাবে বাইর করা যায় যে কোনো একটা গোলকের জন্য। গতদিন আমরা যেরকম গোলকের জন্য প্রাবল্য বের করছিলাম, আজকে আমরা বিভব বের করব গোলকের জন্য। গোলকের ভিতরে বিভব, গোলকের বাইরে বিভব, গোলকের পৃষ্ঠে বিভব, এই বিভিন্ন ধরনের আমরা বলবো। সো আসেন একটু পড়ালেখাগুলা মনে আছে, যে অঙ্কগুলা করতে করতে বলছিলাম সেগুলা করছেন, প্র্যাকটিস করছেন, পড়ালেখা হচ্ছে। আমরা কিন্তু স্পিড গেইন করে ফেলছি, ঠিক আছে। আমরা 2-3টা ক্লাস, মানে 2টা ক্লাস শেষ হয়ে গেছে, 3 নাম্বার ক্লাস স্থির তড়িতের, আর এরকম 5-6টা 7টা ক্লাস পরে স্থির তড়িৎ চ্যাপ্টারটা পুরোটা আমাদের পড়া শেষ হয়ে যাবে। আমার শরীর স্বাস্থ্যের খবর নিচ্ছে মানুষজন, আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন, সুস্থ আছি, সুস্থ আছি ভাইয়া, ঠিক আছে। আচ্ছা, নিরেট অপরিবাহীর গ্রাফ সহজ ছিল, নিরেট অপরিবাহীর গ্রাফ সহজ ছিল। নিরেট অপরিবাহীর জন্য গ্রাফটা প্রথম অংশটুকুতে আসলে ই প্রপোর্শনাল আর, তো এইটা হচ্ছে ই প্রপোর্শনাল আর, এইখানে গেলে ম্যাক্সিমাম, আর পরের অংশে হচ্ছে ই সমানুপাতিক 1/r²। এইটা ছিল হচ্ছে নিরেট অপরিবাহীর জন্য ই বনাম আর এর গ্রাফ, ঠিক আছে। নিরেট অপরিবাহী, নিরেট অপরিবাহী, এই হচ্ছে নিরেট অপরিবাহীর জন্য ই বনাম আর এর গ্রাফ। আমরা যখন গাউসের সূত্র পড়বো তখনও এই জিনিসটা আবার দেখতে হবে, নিরেট অপরিবাহীর জন্য কি হবে। আচ্ছা, ঐশী শিখবো জিতবোতে পোস্ট করছিস, অ্যাপ্রুভ হয় নাই, আচ্ছা দেখবো বিষয়টা, ক্লাস নিয়ে নেই। আচ্ছা, এই যে নাসিফ, আরে নামটা পড়লে কি হবে রে ভাই। আচ্ছা, ওকে, গত লেকচার এইমাত্র শেষ করছেন, এইচডব্লিউ করতে পারেন নাই, করা উচিত ছিল, করা উচিত ছিল। আচ্ছা, এইচডব্লিউ 2বার গ্রুপে পোস্ট করছেন, আমার চোখে পড়ে নাই, আই এম সরি, ঠিক আছে। পরীক্ষার সময় মিলায় পড়তে হবে, মিলায় ক্লাস করতে হবে। যখন কালকে পরীক্ষা থাকবে আজকে, তখন ওই পরীক্ষার চ্যাপ্টার গুলা, টপিক গুলা রেকর্ডেড ক্লাস দেখে বা লাইভ ক্লাস দেখে, যার সাথে যেদিকে টপিক মিলবে সেই মোতাবেক পড়ে পড়ে হচ্ছে আগায় যেতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে। পরীক্ষার আগের দিন, পরীক্ষার আগের রাতে আহ অবশ্যই হচ্ছে পরীক্ষার পড়াশোনাটাই করা জরুরি, সেটা কলেজের পরীক্ষা হোক, শিখর পরীক্ষা হোক, যাই পরীক্ষাই হোক না কেন, ঠিক আছে। আচ্ছা, আর হচ্ছে আহ হ্যাঁ, ঠিক আছে, আসি আমরা সামনের দিকে আগাই। তো আসেন, চলেন আমরা শুরু করি হচ্ছে তড়িৎ বিভব। তো বিভব বিষয়টা কি, বিভব বিষয়টা মনে রাখেন, প্রাবল্য দিয়ে আমরা সবসময় কি বুঝতাম, প্রাবল্য দিয়ে আমরা বুঝতাম হচ্ছে এক ধরনের বল। প্রাবল্য মানে কি, প্রাবল্য ছিল হচ্ছে +1 কুলম্ব চার্জের উপর ক্রিয়াশীল বল। +1 কুলম্ব চার্জের উপর ক্রিয়াশীল বলকে আমরা কি বলতাম, প্রাবল্য। আর বিভব বা বিভব পার্থক্য আমরা কাকে বলি, বিভব বা বিভব পার্থক্য আমরা বলি হচ্ছে +1 কুলম্ব চার্জকে সরাতে কৃত কাজ, +1 কুলম্ব চার্জকে সরাতে কৃত কাজ, এইটা আমরা বুঝি হচ্ছে বিভব দিয়ে, +1 কুলম্ব চার্জকে সরাতে কৃত কাজ। বিষয়টা কিরকম একটু বুঝে নেই। আমি চিন্তা করলাম যে আমার এইখানে একটা তড়িৎ ক্ষেত্রের চার্জ আছে, সাপোজ তড়িৎ ক্ষেত্রের চার্জ হচ্ছে +q, তো এর আশেপাশে হচ্ছে এই হচ্ছে ওর ইলেকট্রিক ফিল্ড। এখন এই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে এইখানে মনে করি একটা পয়েন্ট ছিল, এটা হচ্ছে এ পয়েন্ট, এ পয়েন্টে +1 কুলম্ব চার্জ ছিল। তো এই এ পয়েন্টের +1 কুলম্ব চার্জটাকে আপনি মনে করেন এই বরাবর নিয়ে আসছেন, এইখানে বি বিন্দুতে নিয়ে আসছেন আপনি +1 কুলম্ব চার্জকে। তো এই যে আপনি চার্জটাকে স্থানান্তর করছেন,
চার্জটাকে স্থানান্তর করা হয়েছে, চার্জটাকে সরানো হয়েছে। তো যেহেতু সরানো হয়েছে সেহেতু এখানে একটা কাজ হয়েছে, কৃত কাজ হবে। তো সেই কৃত কাজ, আমরা কাজের সমীকরণ কি জানি? ডব্লিউ সমান আমরা জানি হচ্ছে এফ ইন্টু এক্স বা আর যাই লিখি, এফ ইন্টু এক্স লিখি, যেখানে এফ মানে কি? এফ মানে হচ্ছে বল, এক্স মানে কি? এক্স মানে হচ্ছে সরণ। আচ্ছা, এখন খেয়াল করেন আপনি কাকে সরাইছেন, আপনি কাকে সরাইছেন? আপনি হচ্ছে +1 কুলম চার্জকে সরাইছেন, +1 কুলম চার্জকে আপনি সরাইছেন। সো +1 কুলম চার্জকে আপনি যদি সরান, সো তখন আপনি এখান থেকে কি লিখতে পারবেন? এফ এর জায়গায় লিখতে পারবেন হচ্ছে ই ইন্টু, এখানে লিখবেন হচ্ছে এক্স, ঠিক আছে? তাইলে বা এক্স এর বদলে আপনি এখান থেকে লিখতে পারেন হচ্ছে আর। সো যখন হচ্ছে একক চার্জ, +1 কুলম চার্জের উপর বল, +1 কুলম চার্জের উপর বল, এইটা ইজ ইকুয়ালস টু কি? এইটা ইজ ইকুয়ালস টু হচ্ছে প্রাবল্য। +1 কুলম চার্জের উপর বলকে আমরা কি বলি? প্রাবল্য বলি। তাইলে এখানে এই কৃত কাজটাকে তখন কি লিখতে পারবো? কৃত কাজটাকে লিখতে পারবো ডেল ভি, ডেল ভি বা বিভব পার্থক্য বা বিভব। তাইলে বা এইখান থেকে আপনি কি লিখতে পারবেন? ভি সমান সমান ই সমান আমরা কি জানি? 1/4πε0 ইন্টু কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার ইন্টু আর। বা এইখান থেকে দেখেন বিভবের রাশিমালা চলে আসে, ভি সমান 1/4πε0 ইন্টু কিউ ডিভাইডেড বাই আর। এই হচ্ছে আমাদের বিভবের ওয়ান অফ দ্য বেসিক ইকুয়েশন। এই ইকুয়েশন আপনারা বোধহয় 9-10-এও দেখে আসছেন, এটা 9-10-এর পড়ার ভিতরে ছিল না, এটা 9-10-এর পড়ার ভিতরে ছিল না। ই কেন লেখা হয়েছে এটার ব্যাখ্যা এখানে দিয়ে দিছি। +1 কুলম চার্জের উপর যেটা বল সেইটাই আসলে প্রাবল্য বুঝায়, +1 কুলম চার্জের উপর যেটা বল সেটাই আসলে প্রাবল্য বুঝায়। +1 কুলম চার্জের উপর যেটা প্রযুক্ত বল, +1 কুলম, এই যে এরা বলে এগুলা নাকি ক্লাস 9-10-এ ছিল না, মায়ের দিব। 9-10-এর ক্লাস নেই না আমরা, 9-10-এ পড়াই না, 9-10-এ বিভব নাই, 9-10-এ হচ্ছে চতুর্ভুজের চারপাশে 4টা বিন্দুতে বিভব বাইর করস নাই, বর্গক্ষেত্রের কেন্দ্রে বিভব বাইর করস নাই। কারণ একক ধনাত্মক চার্জকে সরাতে কৃত কাজ, একক ধনাত্মক চার্জকে সরাতে কৃত কাজ, সেইটাকেই আমরা বলি হচ্ছে বিভব পার্থক্য। একক ধনাত্মক চার্জকে সরানোর জন্য যতটুকু কাজ করা হবে, একক ধনাত্মক চার্জকে সরানোর জন্য যতটুকু কাজ করা হবে ততটুকুই হচ্ছে কৃত কাজ। তো এই জন্য যখন আপনি আপনি এখান থেকে এইটা মনে রাখেন, যখন এফ সমান সমান হচ্ছে ই, তখন কৃত কাজ সমান সমান হচ্ছে ডেল ভি। এফ সমান সমান যখন ই হবে তখন কৃত কাজ সমান সমান হবে ডেল ভি বা বিভব পার্থক্য, ঠিক আছে? আচ্ছা, সামনে আগায় যাই আমরা। তো এখানে এই কথাবার্তাই বলা হয়েছে যে প্রতি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু থেকে অন্য বিন্দুতে সরাতে যতটুকু বাহ্যিক কাজ করার দরকার হয় সেটাকে আমরা বলি হচ্ছে বিভব পার্থক্য। তো এইখানে যদি এরকম হয় যে এখানে এ বিন্দুটা কি? এ বিন্দুটা হচ্ছে আদি বিন্দু, আর বি বিন্দুটা কি? বি বিন্দুটা হচ্ছে শেষ বিন্দু। সো ভিবি মাইনাস ভিএ এটা সমান কি লিখতে পারি? এটা সমান লিখতে পারি ডব্লিউ ডিভাইডেড বাই কিউ, বা এইটাকে আমরা এইভাবেও লিখতে পারি, ডব্লিউ সমান সমান কি? ডব্লিউ সমান সমান হচ্ছে ডেল্টা ভি ইন্টু কিউ, বা এইখান থেকে লেখা যাবে ডব্লিউ সমান সমান হচ্ছে ভি অফ ফাইনাল মাইনাস ভি অফ ইনিশিয়াল ইন্টু কিউ। এবং এই যে সূত্রটা দেখতে পাচ্ছি ডব্লিউ সমান ডেল ভি ইন্টু কিউ, অথবা নিচের যেই সূত্রটা দেখতে পাচ্ছি ডব্লিউ সমান ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল ইন্টু কিউ, এখানে এই ডব্লিউ দিয়ে আমরা কি বুঝাচ্ছি? ডব্লিউ দিয়ে আমরা বুঝাচ্ছি হচ্ছে চার্জ স্থানান্তরে কৃত কাজ। ডব্লিউ দিয়ে কি বুঝাচ্ছি? ডব্লিউ দিয়ে বুঝাচ্ছি চার্জ স্থানান্তরে কৃত কাজ। ভি ফাইনাল মানে শেষ বিন্দুতে বিভব কত, ভি ফাইনাল মানে হচ্ছে শেষ বিন্দুতে বিভব কত, ভি ইনিশিয়াল মানে হচ্ছে আদি বিন্দুতে বিভব কত। আর এই যে কিউটা দেখতে পাচ্ছি, এই কিউটাকে কি বলতে পারি? এই কিউটাকে বলতে পারি হচ্ছে স্থানান্তরিত চার্জ। এই কিউটাকে কি বলতে পারি? এই কিউটাকে বলতে পারি হচ্ছে স্থানান্তরিত চার্জ, ঠিক আছে? ডব্লিউ সমান ডেল্টা ভি ইন্টু কিউ।
ডব্লিউ সমান ডেল্টা ভি ইন্টু কিউ। বুঝতে পেরেছি। সামনে আগাইলে আমরা এই সূত্র দিয়ে ম্যাথ করব। আগের স্লাইডটা এই যে দেখাইলাম, আগের স্লাইড, এই যে আগের স্লাইডটা দেখাই দিলাম, আগের স্লাইডটা দেখাই দিলাম। ঠিক আছে, চার্জ আর আধান একই কথা। হ্যাঁ, চার্জ আর আধান একই কথা। তো এখান থেকে আমরা পাইছি তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে বিভব। তো তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে বিভবটা কি হবে, এইটার সূত্র চেহারা মাত্রই আমরা দেখে আসছি। তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে যদি আমরা বিভব বাইর করতে চাই, তাইলে এটা যদি প্লাস কিউ আধান হয়, এই প্লাস কিউ আধানের চারপাশে কোনো একটা একক ধনাত্মক আধান, মনে কর একটা +1 কুলম আধান, এটা তড়িৎ ক্ষেত্রের বাইরে ছিল। এটারে আমি কোথায় স্থাপন করছি, এটারে আমি তড়িৎ ক্ষেত্রের ভিতরে এনে স্থাপন করছি। তড়িৎ ক্ষেত্রের ভিতরে এইটাকে আমি কত দূরে স্থাপন করছি, তড়িৎ ক্ষেত্রের চার্জটা থেকে কত দূরে স্থাপন করছি, ধরে নিলাম আর দূরে স্থাপন করছি। তাইলে এই যে তড়িৎ ক্ষেত্রের বাইরে থেকে কোনো একটা চার্জকে আমি তড়িৎ ক্ষেত্রে স্থাপন করছি, তড়িৎ ক্ষেত্রের বাইরে থেকে আমি কোনো একটা চার্জকে তড়িৎ ক্ষেত্রে স্থাপন করছি। সো এইটার জন্য আমাকে একটা কাজ করতে হয়েছে। তো সেই কৃত কাজটাই আসলে কি বিভব পার্থক্যের সমান। তো এখান থেকে আমরা বিভব পার্থক্যের ইকুয়েশন যেটা পাই, একটু আগে যেটা দেখছি সেটাই, সেটা হচ্ছে 1/4πε0 ইন্টু কিউ ডিভাইডেড বাই আর, যেখানে কিউ হচ্ছে তড়িৎ ক্ষেত্রের চার্জ, কিউ হচ্ছে তড়িৎ ক্ষেত্রের চার্জ, আর আর হচ্ছে দূরত্ব বা ব্যাসার্ধ, আর হচ্ছে দূরত্ব বা ব্যাসার্ধ। ঠিক আছে মনীষা, মৃধা, ঠিক আছে, এতদিন ধৈরা চোখে পড়ে নাই, আজকে চোখে পড়ছে। বলেন, কোনো কথাবার্তা থাকলে বলতে পারেন, কোনো কথাবার্তা থাকলে বলতে পারেন, কি সমস্যা, দাবি দেওয়া। ঠিক আছে, মাইনাস কিউ চার্জ হলে ভোল্ট কি হবে, একই কথা। বেসিক্যালি এটা আমরা একটু সামনে গিয়ে দেখব, এটা আমরা একটু সামনে গিয়ে দেখবো যে প্লাস চার্জ হলে কি হয়, মাইনাস চার্জ হলে কি হয়, বা বিভবের সাথে প্রাবল্যের একটা সম্পর্ক আছে। তো বিভবের সাথে প্রাবল্যের সম্পর্কটা কি, এই জিনিসপত্রগুলা আমরা সবকিছু দেখব। ঠিক আছে, আচ্ছা। সো এইখান থেকে আমরা এখান থেকে কি পেয়ে গেছি, অসীম দূরত্ব থেকে প্রতি একক ধনাত্মক আধানকে, অসীম দূরত্ব মানে আসলে কি, অসীম দূরত্ব মানে তড়িৎ ক্ষেত্রের বাইরে, যেইটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের বাইরে সেইটাই হচ্ছে অসীম। তড়িৎ ক্ষেত্রের বাইরে, সো তড়িৎ ক্ষেত্রের বাইরে হইলেই এটাকে আমি বলবো থিওরিটিক্যালি এটা হচ্ছে অসীম দূরত্বে অবস্থান করছে। সো অসীম দূরত্ব থেকে একটা আধানকে আমি তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে যদি আমি স্থাপন করি, তখন আমরা এখান থেকে কি লিখতে পারবো, ওই যে ভিবি মাইনাস ভি এ। সো ভি এর ভ্যালু কত, বাইরে যেহেতু অসীম দূরত্বে অবস্থিত, তাইলে এইটার ভ্যালু হয়ে যাবে হচ্ছে 0, আর এখানের জন্য একটা ভোল্টেজ থাকবে। সো এইখান থেকে দেখো ভিবি সমান কি, ভিবি সমান হচ্ছে ডব্লিউ ডিভাইডেড বাই কিউ, ভিবি সমান হচ্ছে ডব্লিউ ডিভাইড বাই কিউ। আলটিমেটলি ঘুরে ফিরে একই সূত্র, ঘুরে ফিরে একই সূত্রই আমরা দেখে যাচ্ছি। ঠিক আছে, আচ্ছা। এরপরে চলে আসি, এই সূত্র আপনারা অলরেডি দেখে ফেলছেন, এই সূত্র আপনারা অলরেডি দেখে ফেলছেন। এই সূত্রকে আমরা চাইলে অন্য একটা উপায়েও প্রসেস করে আনতে পারি, এটাকে অন্য একটা উপায় আমরা প্রসেস করে আনতে পারি। যেমন ধরেন, আমি ধরে নিলাম যে এইখানে আমার একটা চার্জ আছে, এইখানে একটা চার্জ হচ্ছে, এইটা হচ্ছে প্লাস কিউ। আচ্ছা, যাদের এই প্লাস মাইনাস নিয়ে একটু কথা, কনফিউশন, কোয়েশ্চেন জিজ্ঞেস হয় যে এইটা কি হয় ওইটা কি হয়, এইটা আমরা আসেন ভালো করে বুঝবো। তো এই যে প্লাস কিউ আছে, এই প্লাস কিউ থেকে আমি ধরে নিলাম যে কোনো একটা ডিস্টেন্স, সাপোজ আর ডিস্টেন্সে একটা চার্জ ছিল, ধরে নিলাম সেই চার্জটার ভ্যালু হচ্ছে +1 কুলম। এই +1 কুলমটা এরকম যে কোনো একটা এ বিন্দুতে অবস্থান করছে। তো এই এ বিন্দু থেকে তাকে আপনি সরাইছেন, কদ্দূর পরিমাণ সরাইছেন, ডি আর পরিমাণ সরাইছেন। তো ডি আর পরিমাণ সরায় আপনি ওকে এখন এখানে এনে বি বিন্দুতে বসাইছেন। সবাই একটু বুঝে নেন, কাহিনীটা বুঝে নেন যে এ বিন্দুতে কি ছিল, এ বিন্দুতে আমার কাছে একটা +1 কুলম্বের চার্জ ছিল, বিভব আর বিভব পার্থক্য একই কথা। এ বিন্দুতে আমার কাছে একটা +1 কুলম্বের চার্জ ছিল। সো এই এ বিন্দুর যে +1 কুলম্বের চার্জটা আছে, সেটাকে আমি কি করছি, সেটাকে আমি এ থেকে বি বিন্দুতে নিয়ে আসছি। তাইলে কণাটার সরণ হইছে কোন দিকে, কণাটার সরণ হইছে বা চার্জটার সরণ হইছে এই ভিতরের দিক বরাবর। আর এই যে চার্জটা আছে, এই চার্জটার উপর একটা প্রাবল্য কাজ করতেছে, +1 কুলম চার্জের উপর প্রাবল্য। তাহলে +1 কুলম চার্জের উপর
+1 কুলম চার্জের উপর প্রাবল্য। সো এই +1 কুলম চার্জের উপর প্রাবল্যের মান ই সমান সমান কত? ই সমান সমান হচ্ছে 1 ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট ইন্টু কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার। যেহেতু +1 তাই এই প্রাবল্যটা কোন দিকে কাজ করতেছে? প্রাবল্যটা কাজ করতেছে এই বাইরের দিকে। প্রাবল্যটা কাজ করতেছে কোন দিকে? প্রাবল্যটা কাজ করতেছে বাইরের দিকে, বা যেইটাকে হচ্ছে আমি বলতে পারি প্রাবল্য কাজ করতেছে ডানে। আর এই যে চার্জটাকে আপনি সরাইছেন, চার্জের সরণ, চার্জের সরণটা কত? ক্ষুদ্র সরণ আমরা ধরে নিলাম। চার্জের এই ক্ষুদ্র সরণের মান হচ্ছে dr। তো এই drটা কোত্থেকে কোথায়? drটা হচ্ছে এ থেকে বি বিন্দুতে। তার মানে drটা কোথায়? drটা হচ্ছে বামে, বাম দিকে। তাহলে খেয়াল করেন এই যে দূরত্ব, দূরত্বটা কোন দিকে অতিক্রম করতেছে? এ থেকে বি বিন্দুর দিকে অতিক্রম করতেছে দূরত্ব। আর প্রাবল্যটা কাজ করতেছে কোন দিকে? বাইরের দিকে। সো এই দুজনের ডিরেকশন কি? এই দুজনের ডিরেকশন হইলে অপোজিট ডিরেকশন আমরা দেখতে পাচ্ছি। সো যেহেতু অপোজিট ডিরেকশন, যেহেতু অপোজিট ডিরেকশন, তাইলে আমরা এইখান থেকে কি লিখতে পারবো? আমরা এইখান থেকে লিখতে পারবো হচ্ছে প্রাবল্য সমান সমান কি? প্রাবল্য সমান সমান হচ্ছে, মানে যদি আপনি কাজের মানই বাইর করতে চান, বল ইন্টু সরণ যদি আপনি ওই হিসাবে করেন, তাইলে DW সমান কি লিখা যাবে? DW সমান লিখা যাবে হচ্ছে ই ইন্টু dr ইন্টু কজ অফ 180 ডিগ্রি। এটা বুঝেন কিনা? কারণ প্রাবল্য কাজ করতেছে এই বরাবর বাইরের দিকে, কণাটার সরণ হইছে এই বরাবর ভিতরের দিকে। তাইলে এই দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? মধ্যবর্তী অ্যাঙ্গেল 180 ডিগ্রি। মধ্যবর্তী অ্যাঙ্গেল 180 ডিগ্রি। বুঝি নাই? প্রাবল্য বাইরে হবে না, এখানে পজিটিভ চার্জ আছে, এখানে আমি একটা +1 কুলমকে বসাইছি। তো ধাক্কা খাবে, আকর্ষণ তো করার কোনো কারণ নাই, আকর্ষণ করার তো কোনো কারণ নাই, তখন ডান পাশে ধাক্কা দিবে না? এত সহজ একটা জিনিস যদি আমরা না বুঝি, এই যে এখানে আমি একটা +1 +q পরিমাণের চার্জ বসাইছি। সো এই +q পরিমাণের চার্জ +1 কুলম চার্জকে কি করবে? আকর্ষণ করবে না বিকর্ষণ করবে? পজিটিভ পজিটিভকে ডেফিনেটলি বিকর্ষণ করবে। সো পজিটিভ পজিটিভকে বিকর্ষণ করলে প্রাবল্য ডান পাশেই তো হবে, ধাক্কা দিবে, দূরে সরায় দিবে। আর সরণটা আমি এ থেকে বিতে নিয়ে আসছি। আমি ধরে নিছি এ হচ্ছে তড়িৎ ক্ষেত্রের বাইরে আর বি হচ্ছে তড়িৎ ক্ষেত্রের ভিতরে, এনে আমি জিনিসটাকে বসাইছি। তাহলে এইখান থেকে খেয়াল করেন আমরা কি লিখতে পারবো? আমরা লিখতে পারবো, বা DW সমান কি? DW সমান হচ্ছে, সরি, DW সমান ক্ষুদ্রকৃত কাজ সমান হচ্ছে ক্ষুদ্র বিভব পার্থক্য, ডিভি সমান সমান হচ্ছে মাইনাস ই ইন্টু ডিআর। ডিভি সমান কি? ডিভি সমান হচ্ছে মাইনাস ই ইন্টু ডিআর। তো এই যে এখানে মাইনাস চিহ্ন আছে, এই মাইনাস চিহ্নটার বেশ তাৎপর্য আছে। এই চেহারাটা সবাই একটু মনে রাখবো, এই চেহারাটা সবাই একটু মনে রাখবো যে DW সমান কি? DW সমান হচ্ছে ডিভি, বা ডিভি সমান কি? মাইনাস ই ইন্টু ডিআর। ডিআরটা কি? ডিআরটা হচ্ছে ওর সরণ। ই কি? ই হচ্ছে বল বা প্রাবল্য, ই হচ্ছে বল বা প্রাবল্য। আর কজ 180 ডিগ্রি কেন হয়েছে? কারণ এই দুজনের মধ্যবর্তী কোণের মান হচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে? তাইলে এইখান থেকে আমি যদি মোট কাজ বা বিভব বাইর করতে চাই, মোট কাজ বা বিভব আপনি বাইর করতে চান, তাহলে মোট কাজ বা বিভব ভি সমান হবে ইন্টিগ্রেশন অফ ডিভি, দ্যাট মিনস ইন্টিগ্রেশন অফ মাইনাস ই ডট ডিআর। বা এইখান থেকে আমি লিখতে পারবো ভি সমান সমান হচ্ছে, মাইনাসটা বাইরে নিয়ে আসি, তাইলে এখানে ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট কিউ, কিউটা বড় হাতের হবে কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার ইন্টু ডিআর। লিমিট বসাইলাম আর ইনিশিয়াল থেকে আর ফাইনাল পর্যন্ত, বা এইখান থেকে ভি সমান সমান হচ্ছে 1/4 পাই এপসাইলন নট বাইরে, কিউ ও বাইরে, তাহলে মাইনাস কিউ বাইরে নিয়ে আসছি, আর নিচে 1/4 পাই এপসাইলন নট আছে, এইটাকেও বাইরে নিয়ে আসছি, 4 পাই এপসাইলন নট বাইরে চলে আসছে। তাহলে ভিতরে কি আছে? ইন্টিগ্রেশন অফ
dr ডিভাইডেড বাই আর স্কোয়ার, আর ইনিশিয়াল থেকে আর ফাইনাল পর্যন্ত। সো এইখান থেকে কি লিখতে পারবো, জাস্ট ইন্টিগ্রেশনটা করা লাগবে, মাইনাস কিউ ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট। তাইলে এখানে ইন্টিগ্রেশন করলে আসবে হচ্ছে -1/r, লিমিট বসাইলে আসবে আর ইনিশিয়াল থেকে আর ফাইনাল পর্যন্ত লিমিট বসাবো। এইটুকু বুঝছেন কিনা বলেন, এইটুকু বুঝছেন কিনা বলেন, এইটুকু পর্যন্ত বোঝা হয়েছে কিনা বলেন। তারপরে খুব সহজ কথা, ব্যাপারটা এরকম ছিল, আমি জাস্ট একবার পুরাটা শুরু থেকে গো থ্রু করে আসি। খুবই সহজ জিনিস। এ বিন্দুতে আমার একটা +1 কুলম্বের চার্জ ছিল, এ বিন্দুতে একটা +1 কুলম্বের চার্জ ছিল, আর এইখানটায় এইটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের চার্জ। তো এই যে তড়িৎ ক্ষেত্রটা আছে, আমি ধরে নিছি তড়িৎ ক্ষেত্রটা হচ্ছে ধনাত্মক, আর এ বিন্দুর চার্জটা কি, এ বিন্দুর চার্জটাও হচ্ছে ধনাত্মক। সো ধনাত্মক চার্জকে কি করবে, বিকর্ষণ করবে, বাইরের দিকে বিকর্ষণ করবে, ধাক্কা দিবে। তো বিকর্ষণ করলো, তাহলে প্রাবল্য কোন দিকে, প্রাবল্য হচ্ছে ডান দিকে, এটা আপনি বুঝলেন। আচ্ছা, এখন আপনাকে বললাম এই যে +1 কুলম্বের চার্জটা, বুঝে নাও সবাই, +1 কুলম্বের চার্জটা এ বিন্দুতে আছে, এ বিন্দু থেকে চার্জটাকে আমি বি বিন্দুতে নিয়ে আসছি। +1 কুলম্বের চার্জটা এ বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে আসছি, তাহলে এ থেকে বিতে আনছি, তাহলে সরণ কোন দিকে হইছে, সরণটা হইছে বাম দিক বরাবর ভিতরের দিকে। তাইলে এই হচ্ছে সরণ, সরণের ডিরেকশন হচ্ছে এই দিকে। ডিরেকশন কেন ম্যাটার করে, কারণ দুইটাই ভেক্টর, এটা হচ্ছে ধরো অবস্থান ভেক্টর বা দূরত্ব ভেক্টর, আর প্রাবল্যতা একটা ভেক্টর। তো এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমি যদি ক্ষুদ্র কৃতকাজ বাইর করতে চাই, বেসিক্যালি কৃতকাজ সমান ডিডব্লিউ সমান আমরা কি জানি, এফ এস কস থিটা। ডিডব্লিউ সমান আমরা এটা জানি এফ এস কস থিটা। সো এফ মানে কি, একক চার্জের উপর ক্রিয়াশীল বল, সেইটাই একক ধনাত্মক আধানের উপর ক্রিয়াশীল বল, এটাই হচ্ছে প্রাবল্য। ডি আর হচ্ছে সরণ, দূরত্ব, কজ 180, দুই ভেক্টরের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি। তাহলে ডিডব্লিউ সমান ডিভি, ডিভি সমান হচ্ছে মাইনাস ই ইন্টু ডি আর। এই লাইনটা আমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ সামনে গিয়ে আমরা এই ডি আর মানে ভি এবং ই এর সম্পর্ক দেখবো, সবগুলোর ভিতরে মাইনাস চিহ্ন থাকবে। আচ্ছা, আর এখান থেকে খেয়াল করেন কিছুই না, জাস্ট জিনিসটাকে ইন্টিগ্রেশন করছি, এখানে তো ক্ষুদ্র বিভব পার্থক্য পাইছি ক্ষুদ্র সরণের জন্য। এখন বলতেছি না, ক্ষুদ্র সরণ না, এখানে সরণটা হয়েছে অনেক দূর থেকে অনেক কাছে চলে আসছে, অসীম থেকে তড়িৎ ক্ষেত্রের ভিতরে চলে আসছে। তাহলে এখান থেকে খেয়াল করেন ভি সমান কি লিখতে পারবো, ইন্টিগ্রেশন অফ ডিভি, ডিভি এর জায়গায় লিখছি ইন্টিগ্রেশন অফ মাইনাস ই ডি আর। তো ই এর ভ্যালু বসায় দিছি, ই এর ভ্যালু বসায় দিছি, ই এর ভ্যালু কি 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কোয়ার। এখানে 1/4 পাই এপসাইলন নটটা কি, কনস্ট্যান্ট, কিউটা কি কনস্ট্যান্ট, তাহলে কিউ ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট, এটাকে নিয়ে আসছি বাইরে। খুব ভালো কথা, ইন্টিগ্রেশন অফ ডি আর ডিভাইডেড বাই আর স্কোয়ার। সো এরপরে ইন্টিগ্রেশনে এক লাইনে যেটা করা হয়েছে সেটা আসলে খুব সিম্পল। ইন্টিগ্রেশনের সূত্রটা জাস্ট আপনি যদি মনে রাখেন, ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, এইটা সমান হচ্ছে -1/x। ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, এটা সমান হচ্ছে -1/x। খুবই সহজ ঘটনা। এক্স এর পাওয়ার কত, এক্স এর পাওয়ার হচ্ছে -2। সো -2 ইন্টু ডিএক্স, তার মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার -2 + 1, নিচে -2 + 1। তো আলটিমেটলি এখান থেকে এইটাই আসে -1 ডিভাইডেড বাই এক্স। এইটাই হচ্ছে ইন্টিগ্রেশনের কাহিনী, এটাকে আপনি সরাসরি সূত্র আকারে মনে রাখতে পারেন। ঠিক আছে, সো এইবার এখান থেকে আমরা যদি একটু সামনে আগায় যাই, কাজ আমাদের মোটামুটি কমপ্লিট, কাজ আমাদের মোটামুটি কমপ্লিট। আমরা লিখতে পারবো হচ্ছে, বা ভি সমান সমান কি, ভি সমান সমান হচ্ছে কিউ ডিভাইডেড বাই মাইনাস আছে একটা 4 পাই এপসাইলন নট ইন্টু -1 ডিভাইডেড বাই আর ফাইনাল মাইনাস অফ -1 ডিভাইডেড বাই আর ইনিশিয়াল। সো এখন এখানে আমি কোত্থেকে কোথায় আনছি, আমি
অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনছি। এই মনে করি অসীম দূরে ছিল হচ্ছে এ বিন্দু, এই এ বিন্দু থেকে আমি এটারে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে এনে বসাইছি। অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আসছে, তাইলে আর ইনিশিয়াল সমান কত? আর ইনিশিয়াল সমান হচ্ছে অসীম, এবং আর ফাইনাল সমান কত? আর ফাইনাল সমান হচ্ছে আর। সুতরাং এখান থেকে আমরা যদি লিমিট বসায় দেই আমরা লিখতে পারি, বা ভি সমান সমান হচ্ছে মাইনাস কিউ ডিভাইডেড বাই 4πε0 ইন্টু -1 ডিভাইডেড বাই আর, মাইনাসে মাইনাসে প্লাস 1 ডিভাইডেড বাই ইনফিনিটি, 1 বাই ইনফিনিটির মান 0। তাহলে বা এখান থেকে ভি সমান সমান হচ্ছে এই মাইনাসটা মাইনাসের সাথে গুণ হয়ে যাবে, তাহলে এখান থেকে লিখতে পারবো 1 ডিভাইডেড বাই 4πε0 কিউ ডিভাইডেড বাই আর, মানে ওই একই সূত্র, জাস্ট আমরা একটু ডিফারেন্ট অ্যাপ্রোচে সূত্রটা প্রুফ করে আসছি, আর কিছু না, আর কিচ্ছু না, আমরা জাস্ট সূত্রটাকে একটা ডিফারেন্ট অ্যাপ্রোচে প্রুফ করে আসছি, নাথিং এলস। ঠিক আছে, বুঝতে পারছেন? মিতালি, এখানে লিমিট বসানো হয়েছে বাবু, লিমিট বসাইছি, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, আমরা লিমিট বসাইছি। এই যে ফাংশনটা ছিল, সরি, এই যে ফাংশনটা ছিল, ফাংশনটা কি ছিল? -1/r। সো এই -1/r এর মধ্যে একবার বসাইছি উপরের মান আর ফাইনাল, তারপর একটা মাইনাস চিহ্ন দিয়েছি, তারপর লিখেছি আর ইনিশিয়াল। এটা হচ্ছে ইন্টিগ্রেশনের নিয়ম। ঠিক আছে, ইন্টিগ্রেশনের নিয়ম, বুঝতে পারছেন? ওকে, ফাইন। সূত্র আসবে পরীক্ষায়, আর কিছু আসুক না আসুক, সূত্র মানে সূত্রের অঙ্ক আসবে, সূত্রের অঙ্ক আসবে। না, মাইনাস হবে না তো সামনে, কারণ এখানে একটা মাইনাস ছিল, এখানে একটা মাইনাস ছিল, সো এই মাইনাসের সাথে এই মাইনাস গুণ হয়ে গেছে, সো মাইনাস মাইনাস গুণ হয়ে প্লাস হয়ে গেছে, সো মাইনাস হবে না, মাইনাস হবে না। আর ইনিশিয়াল মানে হচ্ছে অসীম, আর ইনিশিয়াল মানে হচ্ছে অসীম। আপনি অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে স্থাপন করেছেন, অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে স্থাপন করেছেন। চার্জের সরণ আমরা করছি, আমরা বাহির থেকে ভিতরে আনছি, এইটা ছিল হচ্ছে অসীমে, এইটা ছিল হচ্ছে অসীমে, অসীম থেকে আমরা হচ্ছি তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে স্থাপন করছি, তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে, অসীম থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে, অসীম থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আমরা এটাকে স্থাপন করছি। সো অবভিয়াসলি আপনি খেয়াল করেন কাছে আসতেছে, তড়িৎ ক্ষেত্রের কাছে আসতেছে। ঠিক আছে, আচ্ছা, সো এইখান থেকে দেখেন আমরা এই জায়গা থেকে খুব ইম্পর্টেন্ট একটা সূত্র পাইছি, যে ডিভি সমান হচ্ছে মাইনাস ই ইন্টু ডিআর। এই যে ডিভি সমান মাইনাস ই ইন্টু ডিআর, এই জিনিসটাকে আমরা কাজে লাগাই, দুইটা সূত্র পাবো, সেগুলো আমাদের একটু সামনে আছে, বাট তার আগে আমরা এই দুইটা সূত্র, এই দুইটা সূত্রই আমরা দেখে ফেলছি, দুইটাই আমাদের দেখা সূত্র। ডব্লিউ সমান ডেল ভি ইন্টু কিউ, এই সূত্রটাকে আমরা এই ফরম্যাটে দেখছিলাম, ডব্লিউ সমান ডেল ভি ইন্টু কিউ, আর এখান থেকে যদি আপনি ভি এ আর ভি বি এর মান বসায় দেন, যে ভি এ সমান সামথিং এবং ভি বি সমান সামথিং, এই দুইটা জিনিসের মান যদি আপনি বসায় দেন, তাইলে আপনি নিচের সূত্রটা পেয়ে যাবেন। দুইটাই একই সূত্র, জাস্ট আমরা এখানে ভি এর জায়গায় আর এ বসায় দিছি, ভি বি এর জায়গায় আর বি বসায় দিছি। আচ্ছা, আর ফাইনাল, কারণ ওইটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের বিন্দুতে স্থাপন করছিলাম, আর দূরত্বে স্থাপন করছিলাম, যেটা ছিল আমার তড়িৎ ক্ষেত্রের চার্জ, তড়িৎ ক্ষেত্রের চার্জ থেকে আর দূরত্বে বি বিন্দুতে স্থাপন করছি, তড়িৎ ক্ষেত্রের চার্জ থেকে আর দূরে বি বিন্দুতে স্থাপন করছি। সো এই জন্য আর ফাইনাল সমান হচ্ছে আর, এই জন্য আর ফাইনাল সমান হচ্ছে আর। ঠিক আছে, আচ্ছা, সো এইটুকু যদি বুঝতে পারি আমরা, আমরা সামনে আরো কিছু জিনিসপত্র দেখার আগে এখান থেকে চলেন আমরা একটা অঙ্ক করে নেই, আমরা একটা অঙ্ক করে ফেলি চট জলদি। ধরেন আপনাকে দুইটা চার্জ দিয়ে দেওয়া আছে, এইখানে একটা চার্জ দেওয়া আছে হচ্ছে -10 কুলম, এই -10 কুলম থেকে সাপোজ
5 মিটার দূরে একটা চার্জ দিয়ে দেওয়া আছে হচ্ছে +2 কুলম, ঠিক আছে? আপনাকে জিজ্ঞেস করা হয়েছে চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এখন কত? দুইটা চার্জ এখন কত দূরত্বে অবস্থান করতেছে? 5 মিটার দূরে অবস্থান করতেছে। সো চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 2 মিটার করতে হলে, চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 2 মিটার করতে হলে কৃত কাজ কত? দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্ব কত করতে হবে? দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্ব 2 মিটার করতে হবে। সো 2 মিটার যখন আপনাকে করতে বলছে, এই ধরনের অঙ্কে আমরা কি করব? এই ধরনের অঙ্কে ও আমাদের কি মাগরিবের নামাজের সময় হয়েছে? আচ্ছা, সো অঙ্কটা দিয়ে দিলাম, এসে অঙ্কটা সলভ করছি। আমরা নামাজের ব্রেকে চলে যাই। কয়টা বাজে? বরাবর 30 না 31? হুম, আমরা 5:42 আবার শুরু করবো ইনশাল্লাহ। 5:42 ইনশাল্লাহ শুরু করছি। থ্যাংক ইউ।
হ্যাঁ, কয়েকজন অ্যান্সার করে ফেলছেন দেখতে পাচ্ছি। আসেন চলেন দেখি। যেটা বলছিলাম শুরুর ক্লাসে, গত ক্লাসেও বলছিলাম, কি বলছিলাম যে বল এবং প্রাবল্য এই দুইটা হচ্ছে ভেক্টর রাশি। সো এদের মান বাইর করার ক্ষেত্রে আমরা চার্জের প্লাস মাইনাস দিব না, কারণ এরা ভেক্টর রাশি, এদের ডিরেকশন থাকে, সো আমরা দিক দিয়ে বুঝাই দিব। কিন্তু ভোল্টেজ হচ্ছে স্কেলার রাশি, সো ভোল্টেজের ক্ষেত্রে ম্যান্ডেটরি আমাদেরকে চার্জের প্লাস মাইনাস দিতেই হবে। চার্জের প্লাস মাইনাস আমরা দিব ম্যান্ডেটরি। সো এই দুইটা কথা একটু মনে রাখেন, বড় বড় অঙ্কগুলা খুব ইজিলি সলভ হয়ে যাবে। সো খেয়াল করেন, দুইটা চার্জ আমাদের দেখা যাচ্ছে, আমাদেরকে কি বলছে, দুই চার্জের মধ্যবর্তী দূরত্ব 2 মিটার করতে হবে। সো দুই চার্জের এখন বর্তমান দূরত্ব কত আছে, 5 মিটার। তো এই দূরত্বটাকে আমি ধরে নিলাম হচ্ছে আর ইনিশিয়াল। এই দূরত্বটাকে আমি ধরে নিলাম আর ইনিশিয়াল। চার্জ কয়টা আছে, দুইটা। আপনি যে কোনো একটা চার্জকে মনে মনে বলেন যে এইটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের চার্জ। এইটা কি, এইটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের চার্জ। আর অন্য যেই চার্জটা আছে সেইটাকে আমরা স্থানান্তর করব, এইটাকে আমরা বলতে পারি হচ্ছে স্থানান্তরিত চার্জ। এটাকে আমরা বলতে পারি হচ্ছে স্থানান্তরিত চার্জ। তাহলে আদি বিন্দুতে থাকা অবস্থায় ইনিশিয়াল ভোল্টেজ কত আসবে, ভি ইনিশিয়াল। কার উপরে ভি ইনিশিয়াল বাইর করতেছেন, +2 কুলম চার্জের উপরে, +2 কুলম চার্জের উপর, +2 কুলম চার্জের উপর আদি বিভব ভি ইনিশিয়াল সমান সমান কি আসবে, 1/4πε0 কিউ বাই আর। 1/4πε0 কিউ বাই আর ইনিশিয়াল, বা এইখান থেকে লিখতে পারবো ভি ইনিশিয়াল সমান হচ্ছে 9 × 10⁹ ইন্টু কিউ মানে কি, কিউ মানে হচ্ছে তড়িৎ ক্ষেত্রের চার্জ। তাইলে এখানে কত লিখবো, -10 ডিভাইডেড বাই হচ্ছে 5, -10 / 5। কাটাকাটি করেন, কাটাকাটি করলে কত থাকে, কাটাকাটি করলে থাকে হচ্ছে -2। তাইলে বা এইখান থেকে ভি ইনিশিয়াল সমান কত আসলো, ভি ইনিশিয়াল সমান আসলো 9 × 2 = 18 ইন্টু 10⁹ ভোল্ট। তো এইটা হচ্ছে আমাদের আদি বিভব। আদি বিভবের মান কত, আদি বিভবের মান আমরা পাইলাম 18 × 10⁹ ভোল্ট। তো এটা গেল হচ্ছে আদি বিন্দুতে বিভবের মান, আদি বিন্দুতে বিভবের মান। এবার এইটাকে আপনি সরাইছেন, সরায় আপনি কোথায় আনছেন, সরায় আপনি এমন একটা জায়গায় নিয়ে আসছেন যে এখন দূরত্বের মান কত, এখন দূরত্বের মান এইটাকে আপনি আর ফাইনাল বলেন। এই আর ফাইনাল সমান সমান কত, আর ফাইনাল সমান সমান হচ্ছে 2 মিটার। তাইলে আসেন এটার জন্য এবার হিসাব করি। তাইলে +2 কুলম চার্জের উপর, +2 কুলম চার্জের উপর শেষ বিভব, যেটাকে লিখবো হচ্ছে ভি ফাইনাল। ভি ফাইনাল সমান কি আসবে, 1/4πε0 ইন্টু কিউ ডিভাইডেড বাই আর ফাইনাল। দ্যাট মিনস এইখান থেকে কি আসবে, এইখান থেকে আসবে 9 × 10⁹ ইন্টু কিউ এর মান কত, কিউ এর মান -10 তড়িৎ ক্ষেত্রের চার্জ, ডিভাইডেড বাই হচ্ছে 2। তাহলে কাটাকাটি করলে এখানে আসে হচ্ছে 5, একটা মাইনাস থাকবে। সুতরাং এখান থেকে কি লিখতে পারবো, এখান থেকে লিখতে পারবো হচ্ছে ভি ফাইনাল সমান সমান হচ্ছে 5 নং, কত 5 নং হচ্ছে 45, -45 ইন্টু 10⁹ ভোল্ট। সো এই হচ্ছে আমার শেষ বিন্দুর বিভব। তাহলে ভি ইনিশিয়াল পেয়ে গেছি, ভি ফাইনাল পেয়ে গেছি। আমাদের কি লাগবে, আমাদের লাগবে হচ্ছে কৃত কাজের মান কত। তো কৃত কাজ সমান আমরা কি লিখতে পারবো, কৃত কাজ ডব্লিউ সমান কি, ডব্লিউ সমান হচ্ছে ডেল্টা ভি ইন্টু কিউ, বা ডব্লিউ সমান কি, ডব্লিউ সমান হচ্ছে ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল ইন্টু হচ্ছে কিউ। তাহলে সবগুলার মান বসাই দেই। ভি ফাইনালের মান কত, -45। তাহলে এখানে লিখি -45, মাইনাসে মাইনাসে ওইটা হয়ে যাবে প্লাস। তাহলে -45 + 18 ইন্টু 10⁹ ইন্টু কত চার্জ স্থানান্তর করছি, +2। তাহলে এখান থেকে চলে আসি, 45 থেকে 18 গেলে কত থাকে, এখানে থাকে হচ্ছে 27 থাকে না ওইটা,
মনে তো হচ্ছে এটা 27 হবে। 45 মাইনাস 18 করলে আসে 27। তাহলে -27 ইন্টু 2, তার মানে হচ্ছে 54। তার মানে হচ্ছে এখানে একটা মাইনাস থাকবে, বা এখান থেকে আসবে হচ্ছে -54 ইন্টু 10⁹ জুল। এইটাই হচ্ছে অ্যান্সার। তোদের সাথে আমার অ্যান্সার মিলছে? মিলছে তোদের সাথে আমার অ্যান্সার? -54 ইন্টু 10⁹ জুল। তো এইটাই হচ্ছে চার্জ স্থানান্তরিকৃত কাজ। হ্যাঁ, গুড। -5.4 10⁻10। গুড গুড। 5.4 10⁻10, ঠিক আছে, ঠিক আছে। R1 8 হলো কিভাবে? কোনো কিছুই তো 8 হয় নাই। আর ইনিশিয়ালের ভ্যালু 5, আর ইনিশিয়ালের ভ্যালু 5, এখানে গুণ করছি বাবা। 9 দুগুণে 18, 9 এর সাথে 2 দিয়ে গুণ করে 18 লিখছি। 9 দুগুণে 18 গুণ করছি 9 দুগুণে 18। কিউ এর মান বসাইছি -10। আর ইনিশিয়ালের ভ্যালু ছিল হচ্ছে 5, আর ইনিশিয়ালের ভ্যালু ছিল হচ্ছে 5। 10 ধরে করা যাবে? 10 ধরে কেন করবেন বুঝি নাই। 10 ধরে করা যাবে মানে বুঝি নাই। 10 ধরে করার কি আছে? কি 10 ধরতে চাচ্ছেন? কি 10 ধরতে চাচ্ছেন বুঝি নাই। আর ইনিশিয়াল 8 দিছি না, আর ইনিশিয়াল 8 দেই নাই। কখনোই আর ইনিশিয়াল আমি 8 দিতে পারি না। আমি আর ইনিশিয়াল দিছি হচ্ছে 5। এই যে আর ইনিশিয়াল, এই যে এখানে লেখা আছে 5, এটা 5। 5 রে 10 দিয়ে, সরি 10 রে 5 দিয়ে ভাগ করলে উপরে -2 আসে। এই যে -2, 9 দুগুণে 18। তো এটা হচ্ছে আদি বিন্দুতে বিভব। কিউ এর মান 2 হলো কিভাবে? কারণ এটা স্থানান্তরিত চার্জ। এটা হচ্ছে স্থানান্তরিত চার্জ। এইটা হচ্ছে স্মল কিউ, এইটা হচ্ছে ক্যাপিটাল কিউ। এইটা হচ্ছে স্মল, এটা হচ্ছে ক্যাপিটাল কিউ। যেহেতু এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের চার্জ, আচ্ছা ওখানে না লিখি, এখানে লিখি। তড়িৎ ক্ষেত্রের চার্জ হচ্ছে ক্যাপিটাল কিউ, আর স্থানান্তরিত চার্জ হচ্ছে স্মল কিউ। ঠিক আছে, ওকে, সামনে আগাই। তো বিভব পার্থক্যের সাথে তড়িৎ প্রাবল্যের সম্পর্ক আমরা অলরেডি এটা দেখে আসছি। বিভব পার্থক্যের সাথে তড়িৎ প্রাবল্যের সম্পর্ক কি আমরা জানি। ই সমান সমান হচ্ছে 1/4πε0 কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার, এবং ভি সমান হচ্ছে 1/4πε0 কিউ ডিভাইডেড বাই আর। সুতরাং ভি সমান সমান কি লিখা যায়? সুতরাং ভি সমান সমান লিখা যায় হচ্ছে ই ইন্টু আর। ভি সমান আমরা লিখতে পারি হচ্ছে ই ইন্টু আর। এইটা আপনাদের বইতে এইভাবেও লিখা আছে, বইতে এইভাবেও লিখা আছে, ভি সমান সমান ই ইন্টু ডি। একই কথা, ডি বা আর দিয়ে একই দূরত্ব বুঝাইছে। ডি বা আর দিয়ে একই দূরত্ব বুঝাইছে। ডি মানেও হচ্ছে মধ্যবর্তী দূরত্ব, আর মানেও হচ্ছে দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্ব। ঠিক আছে, ওকে ফাইন। ভোল্টেজের ক্ষেত্রে প্লাস মাইনাস দিব, কারণ ভোল্টেজ হচ্ছে স্কেলার রাশি। ভোল্টেজের ক্ষেত্রে প্লাস মাইনাস দিব কারণ ভোল্টেজ হচ্ছে স্কেলার রাশি। আর বল এবং প্রাবল্য এই দুইটা হচ্ছে ভেক্টর রাশি। তো ভেক্টর রাশির দিক থাকে, এই জন্য আমরা প্লাস মাইনাসের যেই ইম্প্যাক্ট, প্লাস মাইনাসের যেই প্রভাব, সেটা আমি দিক দিয়ে বুঝাই দিব। কাছে টানতেছে না দূরে ঠেলতেছে, কাছে টানতেছে না দূরে ঠেলতেছে, এটা দিয়ে আমরা বুঝাই দিব হচ্ছে প্লাস মাইনাসের প্রভাব। আকর্ষণ করলে কাছে টানবে, বিকর্ষণ করলে দূরে ঠেলবে। ঠিক আছে, ম্যাথের অ্যান্সার হচ্ছে এইটা, -5.4 10⁻10 অথবা -54 ইন্টু 10⁹9 জুল। -54 ইন্টু 10⁹9 জুল। ঠিক আছে, আচ্ছা। তো এই যে সম্পর্কটা পাইছি, এখন এই সম্পর্কটাকে আমরা একটু ডিফারেন্ট ওয়েতে লিখবো। এই সম্পর্কটাকেই আমরা একটু ডিফারেন্ট ওয়েতে লিখবো। জাস্ট আমরা এই জিনিসটাকে ডিফারেন্সিয়াল ফরম্যাটে ভাগ করব। আমরা এই জিনিসটারে কি করব? আমরা এই জিনিসটারে ডিফারেন্সিয়াল ফরম্যাটে লিখবো, যেটারে ডিফারেন্সিয়েশনের মতো করে যদি আমি, বা ক্যালকুলাসের আকারে যদি আমি এই সূত্রটাকে লিখতে চাই, ক্যালকুলাসের আকারে যদি আমি এই সূত্রটাকে লিখতে চাই, তাইলে আমি এখান থেকে কি লিখতে পারি? এই জিনিসটাও আমরা দেখে আসছি। আমরা লিখছিলাম হচ্ছে ডিভি সমান সমান হচ্ছে মাইনাস ই ইন্টু ডি আর। ডিভি সমান কি? ডিভি সমান হচ্ছে -ই ইন্টু ডি আর।
কই পাইছিলাম আমরা এই সম্পর্কটা আমরা এই জায়গায় পাইছিলাম, এই যে এইখান থেকে ডিভি সমান আমরা কি পাইছিলাম, ডিভি সমান আমরা পাইছিলাম মাইনাস ই ইন্টু ডি আর। কেউ অঙ্ক না বুঝলে রিভিশন দিয়ে একবার রেকর্ডেড ক্লাসটা দেখেন, বুঝবেন, সহজ। ঠিক আছে, ডিভি সমান কি, ডিভি সমান হচ্ছে মাইনাস ই ইন্টু ডি আর। তো এই যে নেগেটিভ চিহ্ন আছে, এই নেগেটিভ চিহ্ন দিয়ে কি বোঝানো হয়, নেগেটিভ চিহ্ন দিয়ে বোঝানো হয় হচ্ছে প্রাবল্যের দিকে সরণ হইলে নেগেটিভের তাৎপর্য, নেগেটিভ চিহ্নের তাৎপর্যটা কি, নেগেটিভ চিহ্নের তাৎপর্যটা হচ্ছে, বাংলা কথা খুব ইম্পর্টেন্ট, প্রাবল্য যেদিকে, প্রাবল্য যেদিকে চার্জের সরণ সেদিকে হলে, প্রাবল্য যেদিকে চার্জের সরণ সেদিকে হলে বিভব হ্রাস পায়। প্রাবল্য যেদিকে চার্জের সরণ সেদিকে হলে বিভব হ্রাস পায়, আর বাকিটা ভাইস ভার্সা। প্রাবল্য যেদিকে, প্রাবল্য যেদিকে চার্জের সরণ তার বিপরীত দিকে হলে, চার্জের সরণ বিপরীত দিকে হলে, চার্জের সরণ বিপরীত দিকে হলে বিভব বৃদ্ধি পায়, বিভব বৃদ্ধি পায়, মানে বিপরীত কেস। প্রাবল্য যেদিকে সরণ যদি সেদিকে হয়, প্রাবল্য যেদিকে সরণ যদি সেই দিকে হয় তখন বিভবটা হ্রাস পাবে, আর প্রাবল্য যেদিকে চার্জের সরণ যদি তার বিপরীত দিকে হয় তাহলে বিভবটা বৃদ্ধি পাবে। তো এই যে সম্পর্কটাকে আমরা দেখতে পাইছি, এই সম্পর্কটাকেই এবার আমরা দুইটা আলাদা আলাদা সূত্রের ফরম্যাটে দেখব। একটা দেখব হচ্ছে, গতকালকে আমরা আমাদের কথার ভিতরে এরকম একটা টার্ম বলছিলাম, সুষম তড়িৎ ক্ষেত্র। সুষম তড়িৎ ক্ষেত্র আমরা কাকে বলছিলাম, সুষম তড়িৎ ক্ষেত্র বলছিলাম যেই তড়িৎ ক্ষেত্রের সকল বিন্দুতে প্রাবল্যের মান ও দিক একই, যেই তড়িৎ ক্ষেত্রের সকল বিন্দুতে প্রাবল্যের মান ও দিক একই সেটাকে বলছিলাম সুষম তড়িৎ ক্ষেত্র। আর যেই তড়িৎ ক্ষেত্রের সকল বিন্দুতে মান ও দিক একই না সেটাকে আমরা বলতে পারি কি, সেটাকে আমরা বলতে পারি হচ্ছে অসম তড়িৎ ক্ষেত্র। তাহলে খেয়াল করেন, যখন আমরা সুষম তড়িৎ ক্ষেত্র দেখব, যখন আমরা সুষম তড়িৎ ক্ষেত্র দেখব তখন আমাদের জন্য বিভব পার্থক্য সমান কি আসবে, বিভব পার্থক্য সমান আসবে মাইনাস ই ইন্টু ডেল্টা আর। এইটাকে আপনি এইভাবেও লিখতে পারেন যে ডিভি সমান সমান কি, ডিভি সমান সমান হচ্ছে মাইনাস ই ইন্টু ডি আর, বা এইখান থেকে এইভাবেও লিখতে পারেন ই সমান সমান হচ্ছে মাইনাস ডিভি বাই ডি আর। এইটাও একটা ভালো সম্পর্ক যেখানে আমরা ডিফারেন্সিয়াল ফরম্যাটে দেখতে পাচ্ছি। এবং সাপোজ এইটা কোন ধরনের, এই সূত্রের ম্যাথে ইউজ কিরকম হইতে পারে, এই সূত্রের ম্যাথে ইউজ কিরকম হইতে পারে, এরকম হইতে পারে আপনাকে একটা ভি এর ইকুয়েশন দেওয়া আছে, ভি এর ইকুয়েশন বলে দিল 5r³ মাইনাস 3r স্কোয়ার প্লাস টোয়াইস আর, এরকম একটা জিনিস বলে দিল, ভি এর একটা ইকুয়েশন বলে দিল। আপনাকে বলল যে আর ইকুয়ালস টু 5 মিটার দূরত্বে, আর ইকুয়ালস টু 5 মিটার দূরত্বে প্রাবল্য কত, আর ইকুয়ালস টু 5 মিটার দূরত্বে প্রাবল্য কত, এরকম একটা কথা বলে দিল। তো আপনাকে প্রাবল্যের মান বাইর করতে বলছে। তো আপনি প্রাবল্যের মান কিভাবে বাইর করবেন, আপনি লিখবেন, আপনি লিখবেন ই সমান সমান কি, ই সমান সমান হচ্ছে মাইনাস ডিভি বাই ডি আর। তাহলে এই জায়গায় আপনি কি লিখতে পারবেন, আপনি লিখবেন হচ্ছে মাইনাস ডি আর, ডি আর অফ ভি এর পুরো ইকুয়েশনটা বসাবেন। তাহলে 5r³ মাইনাস 3r স্কোয়ার প্লাস টোয়াইস আর, বা এইখান থেকে ডিফারেন্সিয়েশন করে দেন। ডিফারেন্সিয়েশন কি পড়া হয়েছে, ডিফারেন্সিয়েশন পড়া হইলে ভালো, না পড়া হইলে একটু মনে রেখে দেন। এইটা আজকের তারিখে দেখায় দিতে হবে কিনা আমি জানি না, তারপরে দেখায় দিচ্ছি যে ডি ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন, এইটা সমান হচ্ছে এন,
এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। পাওয়ারটা সামনে আসবে এবং পাওয়ার থেকে এক বিয়োগ হয়ে যাবে, পাওয়ার সামনে আসবে এবং পাওয়ার থেকে এক বিয়োগ হয়ে যাবে। এটা হচ্ছে ডিফারেন্সিয়েশনের ফর্মুলা। তাহলে এইখান থেকে দেখেন আমরা কি লিখতে পারবো, এইখান থেকে আমরা লিখতে পারবো হচ্ছে মাইনাস 3×5 কত 15, তাহলে 15 আর স্কোয়ার মাইনাস মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, তাহলে এখানে হয়ে যাবে 3 দুগুণে 6, 6 অফ আর মাইনাস এখানে আসবে হচ্ছে 2। তাহলে এইটা হচ্ছে ই এর ইকুয়েশন। ই এর ইকুয়েশনটা আমরা কত পাইলাম, ই এর ইকুয়েশনটা আমরা এরকম একটা ভ্যালু পাইলাম যে ই সমান হচ্ছে 15 আর স্কোয়ার মাইনাস 6 আর মাইনাস 2। এবার এই ইকুয়েশনের মধ্যে কি করবেন আপনি, এই ইকুয়েশনের মধ্যে আপনি আর এর ভ্যালু 5 বসায় দেন। আর এর ভ্যালু 5 বসায় দিলে যা আসবে সেইটাই হচ্ছে আসলে ই এর মান। জাস্ট আর এর মান 5 বসায় দিবেন, -15 আর স্কোয়ার প্লাস 6 আর মাইনাস 2, ব্যাস যা হয় সেটা। বুঝতে পারছি? গুড, সেজুতি অ্যান্সার করছেন, সাবিহা নওশিন অ্যান্সার করছেন, কামরুন নাহার অ্যান্সার করছেন। বুঝতে পারছেন মানে অঙ্কের স্টাইলটা কি হইতে পারে, কিভাবে ম্যাথ আসতে পারে। ঠিক আছে, মারিয়া আক্তার আবার বলছে খালি 47, 347 হওয়ার কথা এবং মাইনাস আসার কথা, 347 হওয়ার কথা মাইনাস আসার কথা। ঠিক আছে, আচ্ছা। তো এই সূত্র কার জন্য, এই সূত্র হচ্ছে আমাদের সুষম তড়িৎ ক্ষেত্রের জন্য, এবং এইটাই বেসিক্যালি আমাদের এইচএসসি তে আছে। তো আমরা একটু অ্যাডভান্স একটা জিনিসও একটু দেখে নেই। যদি আমাদের অসম তড়িৎ ক্ষেত্র দেওয়া থাকে, যে তড়িৎ ক্ষেত্রের মান সর্বদা সেম না, তড়িৎ ক্ষেত্রের মান অথবা তড়িৎ ক্ষেত্রের দিক পরিবর্তন হচ্ছে। যেহেতু তড়িৎ ক্ষেত্র কি রাশি, তড়িৎ ক্ষেত্র একটা ভেক্টর রাশি, তড়িৎ ক্ষেত্র যেহেতু একটা ভেক্টর রাশি, তাইলে এইটার মানও পরিবর্তন হইতে পারে। অসম তড়িৎ ক্ষেত্রের জন্য এইটার দিকেরও পরিবর্তন হইতে পারে। আমরা সামনে গিয়ে অঙ্ক করব এরকম। তাহলে এই ধরনের কেসে অসম তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্রে আমরা কি করব, জাস্ট ইন্টিগ্রেশন করে দিব ই ডট ডিএক্স দিয়ে। এইখানেও যেরকম আপনি ডিফারেন্সিয়েশন করে প্রাবল্যের মান বের করছেন, সো অবভিয়াসলি এটাকে ইন্টিগ্রেশন করলে, এই যে রাশিমালাটা দেখতে পাচ্ছি এটাকে ইন্টিগ্রেশন করলে আমরা বিভবের মান বাইর করতে পারবো। জাস্ট ইন্টিগ্রেশন করা লাগবে, ডিফারেন্সিয়েশন করছি। মনে রাখেন ভোল্টেজকে, এটা খুব সহজ কথা, মনে রাখেন ভোল্টেজকে আপনি যখন ডিফারেন্সিয়েশন করছেন, ভোল্টেজকে যখন ডিফারেন্সিয়েশন করছেন তখন প্রাবল্য পাইছেন। তাহলে প্রাবল্যকে যদি আপনি ইন্টিগ্রেশন করেন মাইনাস ই ডট ডিআর, প্রাবল্যকে যদি আপনি ইন্টিগ্রেশন করেন তখন আপনি ভোল্টেজ পায়ে যাবেন। প্রাবল্যকে যদি আপনি ইন্টিগ্রেশন করেন তাইলে আপনি ভোল্টেজ পায়ে যাবেন, জাস্ট অপোজিট, জাস্ট অপোজিট। বুঝতে পারছেন? ওকে। সুষম তড়িৎ ক্ষেত্র মানে হচ্ছে যেই তড়িৎ ক্ষেত্রের সকল বিন্দুতে প্রাবল্যের মান ও দিক একই থাকে, যেই তড়িৎ ক্ষেত্রের সকল বিন্দুতে প্রাবল্যের মান ও দিক একই থাকে সেটা হচ্ছে সুষম তড়িৎ ক্ষেত্র। আর অসম তড়িৎ ক্ষেত্র মানে হচ্ছে যেই তড়িৎ ক্ষেত্রের সকল বিন্দুতে প্রাবল্যের মান আর দিক একই থাকে না, সেটাকে আমরা বলি হচ্ছে অসম তড়িৎ ক্ষেত্র। আচ্ছা, আসেন আমরা বেশ চমৎকার দুই একটা ম্যাথ নিয়ে আসছি, আসেন এই দুই একটা ম্যাথ আমরা একটু সলভ করি, তাইলে আমাদের তড়িৎ ক্ষেত্র বা যে সূত্রগুলো দেখলাম এইগুলা সম্পর্কে একটু ভালো আইডিয়া হয়ে যাবে। সো খেয়াল করেন, এইটা হচ্ছে প্রাবল্যের ডিরেকশন। প্রাবল্য কোন দিক বরাবর কাজ করতেছে, প্রাবল্য এই দিক বরাবর, বোর্ড থেকে ডান পাশের দিকে প্রাবল্য কাজ করতেছে, এবং এই প্রাবল্যের মান কত, 10 নিউটন পার কুলম। প্রাবল্যের মান দিয়ে দেওয়া আছে 10 নিউটন পার কুলম। আচ্ছা, এখানে অনেকগুলা বাহু দিয়ে দেওয়া আছে, এ বি, বিডি, সিডি, এসি। সবগুলা বাহুর দৈর্ঘ্য কত, সবগুলা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার। তো আপনাকে দেখেন বেশ কয়েকটা জিনিসের ভ্যালু বার করতে বলছে। ভিবি মাইনাস ভিএ করলে কত হবে, ভিসি মাইনাস ভিবি করলে কত হবে, ভিডি মাইনাস ভিসি করলে কত হবে, ভিডি মাইনাস ভিএ করলে কত হবে, ভিসি মাইনাস ভিএ করলে কত হবে। তো এক দুইটা করি, এক দুইটা করলে বাকিগুলো নিজেরাই বুঝতে পারবেন। তাইলে ফার্স্টে এক নাম্বারটা দেখি, এক নাম্বারটা দেখলেই অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। তো আপনাকে বলছে ভিবি মাইনাস ভিএ, এইটা করলে কত আসবে। তো ভিবি মাইনাস ভিএ এটা সমান আমি কি লিখতে পারবো, এটা সমান আমি লিখতে পারবো মাইনাস ই ইন্টু ডিআর ইন্টু কজ আলফা, ই ডিআর ইন্টু কজ আলফা। এখানে আলফাটার পরিচয় খুব ইম্পর্টেন্ট। আলফার পরিচয় কি, আলফা হচ্ছে
ই এবং ডি আর এর মধ্যবর্তী কোণ, ই এবং ডি আর এর মধ্যবর্তী কোণ, সো ডিরেকশন ম্যাটার করবে, ই এবং ডি আর এর মধ্যবর্তী কোণ, ঠিক আছে। আচ্ছা, সো খেয়াল করেন কোত্থেকে কোথায় গেছে, এ থেকে বিতে গেছে, কোত্থেকে কোথায় গেছে, এ থেকে বিতে গেছে। সো এই যে এ থেকে বিতে গেছে, এ থেকে বিতে যাওয়ার কারণে এখানে প্রাবল্য কোন দিকে যাচ্ছে, প্রাবল্য যাচ্ছে ডান দিকে, প্রাবল্য যাচ্ছে ডান দিকে। তাহলে এ থেকে বিতে গেছে, সরণ, এইটার সরণের মান কত, সরণের মান 2 মিটার, সরণের মান 2 মিটার। ডিরেকশন একই আছে না, ডিরেকশন একই আছে, দূরত্ব যেদিকে যাচ্ছে, দূরত্ব যেদিকে সরণ হইছে সেই দিক বরাবরই কি যাচ্ছে, প্রাবল্য যাচ্ছে। তাইলে মধ্যবর্তী কোণের মান কত আসবে, মধ্যবর্তী কোণের মান কত আসবে বলেন দেখি। ই এবং ডি আর দুইটাই একই দিকে যাচ্ছে, সো ই এবং ডি আর দুইটাই যদি একই দিকে যায় তাইলে মধ্যবর্তী কোণের মান কত, কোণের মান 0 ডিগ্রি। এটা কি বুঝতে খুব বেশি অসুবিধা হয় যে এখানে ইও যেদিকে যাচ্ছে ডি আরটাও একই দিকে যাচ্ছে, দুইটারই দূরত্ব সেম, সো দুইটারই যেহেতু দূরত্ব সেম, সো এখান থেকে আমরা কি লিখতে পারবো, এখানে আমরা লিখতে পারবো মাইনাস ই এর ভ্যালু কত, ই এর ভ্যালু হচ্ছে 10 ইন্টু ডি আর এর ভ্যালু কত, ডি আর এর ভ্যালু হচ্ছে 2 মিটার ইন্টু কজ আলফা, এখানে লিখবো হচ্ছে কজ 0 ডিগ্রি, কজ 0 এর ভ্যালু কত, কজ 0 এর ভ্যালু হচ্ছে 1, তাহলে এখান থেকে আসবে হচ্ছে মাইনাস 20 ভোল্ট। তো এইটা গেল হচ্ছে 1 নম্বরের অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন, খুব ছোট জিনিস, খুব ছোট জিনিস। তাইলে 1 নাম্বারটা আমরা করে ফেলছি। আসেন দেখি 2 নাম্বারটা করার চেষ্টা করি, 2 নাম্বারটা করার চেষ্টা করি। আসেন 2 নাম্বারে কি বলছে, 2 নাম্বারে বলছে ভিসি মাইনাস ভিবি, ভি অফ সি মাইনাস ভি অফ বি, এইটা সমান সমান কত। তাহলে কোত্থেকে কোথায় আসছি খেয়াল করেন, এইবার একটু কোনাকুনি আসতে হবে, এইবার আসতে হবে হচ্ছে কোনাকুনি। বি থেকে কোথায় আসছি, বি থেকে আসছি হচ্ছে সিতে, বি থেকে আসছি হচ্ছে সিতে, এই হচ্ছে আমার আসার ডিরেকশন। তাহলে এই ডিরেকশনটা কার, এই ডিরেকশনটা হচ্ছে ডি আর এর ডিরেকশন, এটা হচ্ছে ডি আর এর ডিরেকশন। ডি আর আসছে কোন বরাবর, ডি আর আসছে এই বরাবর, আর ই গেছে কোন বরাবর, ই গেছে হচ্ছে এই বরাবর। তাহলে এই দুইটার মধ্যবর্তী কোণের মান কত, মধ্যবর্তী কোণের মান হচ্ছে, বলেন দেখি এই কেসে, এই কেসে কে বলতে পারবেন, একটু একটু চমৎকার একটা অ্যান্সার দিয়ে আমাকে খুশি করে দেন দেখি। ই ইন্টু ডি আর ইন্টু কজ আলফা, সো ই এর মান অ্যাজ ইউজুয়াল -10 ইন্টু ডি আর এর মান কত, ডি আর এর মান হচ্ছে বেসিক্যালি বিসি, ডি আর এর মান কত, ডি আর এর মান হচ্ছে বেসিক্যালি বিসি এর মান। ডি আর মানে এই অঙ্কের জন্য, এই অঙ্কের জন্য ডি আর সমান কি, ডি আর সমান হচ্ছে বিসি, তো বিসি সমান কি আসবে, বিসি সমান আসবে হচ্ছে √2² প্লাস 2², তার মানে হচ্ছে 2√2। তাহলে ডি আর এর জায়গায় বসাইলাম হচ্ছে 2√2 মাইনাস 10 ইন্টু 2√2 ইন্টু কজ আলফা, আলফার ভ্যালু কত, আলফার ভ্যালু 45 ডিগ্রি, 45 ডিগ্রি হইতে হবে আলফার ভ্যালু। খেয়াল করো এই যাচ্ছে হচ্ছে ই, এই যাচ্ছে হচ্ছে ই, আর এই আসতেছে হচ্ছে ডি আর। তাইলে এই অ্যাঙ্গেলটা মধ্যবর্তী, এই অ্যাঙ্গেলটা আলফা হওয়ার কথা, এবং আলফার ভ্যালু হওয়ার কথা 135 ডিগ্রি, আলফার ভ্যালু হওয়ার কথা 135 ডিগ্রি। হ্যাঁ এখন ঘুম ভাঙছে, এখন ঘুম ভাঙছে সবার, সবাই এখন আলফার ভ্যালু 135 ডিগ্রি বলো। নাজিম উদ্দিন বলছো, এইদিকে আবার কে জানি 160 ডিগ্রি, 160 ডিগ্রি হবে না, 45 ডিগ্রিও হবে না, ভুল করছি আমরা। তো এইখানে আমি লিখবো হচ্ছে কজ অফ 135 ডিগ্রি, এটার মান কত, -1/√2 বোধ হয়, দেখে আসি। কজ অফ 135, এটা করলে আসে হচ্ছে -1/√2, তাহলে এখান থেকে লিখতে পারবো -10 ইন্টু 2√2 ইন্টু -1/√2। তো এখান থেকে √2 কাটা যাচ্ছে, মাইনাস মাইনাস কাটা যাচ্ছে, তো এইখান থেকে হয়ে যাবে হচ্ছে 20 ভোল্ট। এইটাও হচ্ছে আমাদের আরেকটা অ্যান্সার, আগেরটা মাইনাস ছিল, এইটা প্লাস, প্লাসটা দিয়ে রাখলে ভালো, না দিলেও তেমন কোনো ক্ষতি নাই।
বুঝতে কি পারছেন? বুঝতে কি পারছেন? 135 ডিগ্রি কিভাবে বুঝতে পারেন নাই? আহারে, ভেক্টরের কনসেপশন, ভেক্টরের কনসেপশন খেয়াল করেন, ভেক্টরের কনসেপশন। তোমার প্রাবল্য কোন দিক বরাবর যাচ্ছে? প্রাবল্য যাচ্ছে হচ্ছে এই দিক বরাবর, এই হচ্ছে প্রাবল্যের ডিরেকশন। আর এই হচ্ছে কোনাকুনি আসছে কে? কোনাকুনি আসছে হচ্ছে সরণ। এই হচ্ছে ডি আর এর ডিরেকশন। সো দুই ভেক্টরের মধ্যবর্তী কোণ হওয়ার জন্য, দুই ভেক্টরের মধ্যবর্তী কোণ হওয়ার জন্য, এটা তো খুব সিম্পল। ধরো এই দিক বরাবর একটা ভেক্টর যাচ্ছে, ধরে নিলাম এ ভেক্টর, আর এইখান থেকে একটা ভেক্টর আসতেছে, এইটা ধরে নিলাম বি ভেক্টর। এইখানে অ্যাঙ্গেল যদি দেওয়া থাকে 60 ডিগ্রি, এই 60 ডিগ্রি ইকুয়ালস টু আলফা বলা যাবে না। কেন? কারণ দুই ভেক্টরের মধ্যবর্তী কোণ হওয়ার জন্য, দুই ভেক্টরের মধ্যবর্তী কোণ হওয়ার জন্য ইদার শীর্ষবিন্দু দুইটা একই জায়গায় হইতে হবে, অথবা পাদবিন্দু দুইটা একই জায়গায় হইতে হবে। এই বিন্দু থেকে এ ভেক্টর বের হয়ে গেছে আর বি ভেক্টর প্রবেশ করছে, তাইলে এটাকে আলফা বলা যাবে না। আলফার মানটা হবে হচ্ছে এইটা, এইটা হবে হচ্ছে আলফার মান। সো আলফার মান আসবে 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, দ্যাট মিনস এখানে আসবে হচ্ছে 120 ডিগ্রি। সো এইটা হচ্ছে এখানকার ঘটনা। তাইলে এখানকার ঘটনা কি হবে? এইখান বরাবর টান দেন, তাহলে এই বরাবর হচ্ছে ই ভেক্টর, আর এই বরাবর হচ্ছে ডিআর ভেক্টর। তাহলে এইটুকু অ্যাঙ্গেল হবে আলফা। আলফার মান হচ্ছে 180 মাইনাস 45, দ্যাট মিনস হচ্ছে 135 ডিগ্রি। বুঝতে পারছেন? ডি আর এর মান বুঝেন নাই? মারিয়া সুলতানা, আহা কত সহজ সরল বাচ্চাটা আমার। এই ডি আরটা কি একটা অতিভুজ না? ডি আরটা কি একটা সরি, ডি আর মানে কি? ডি আর মানে হচ্ছে এই যে বিসি, এই যে ছবিটা এখানে আবার এঁকে দিলাম, এই হচ্ছে বি বিন্দু, এই হচ্ছে সি বিন্দু, এই হচ্ছে ডি বিন্দু। সো এইটা হচ্ছে ডি আর। এই বাহুর মানও হচ্ছে 2 মিটার, এই বাহুর মানও হচ্ছে 2 মিটার। তাইলে ডি আর সমান কি আসবে? ডি আর সমান আসবে 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, দ্যাট মিনস হচ্ছে 2√2। বুঝতে পারছেন? 45 ডিগ্রি কই পাইলেন? আহারে আফসোস, এটা একটা সমবাহু ত্রিভুজ, এটা একটা সমবাহু ত্রিভুজ। এই বাহুর মান কত? এই বাহুর মান 2 মিটার। এই বাহুর মান কত? এই বাহুর মানও 2 মিটার। তাহলে বিপরীত কোণ দ্বয়, এই কোণ আর এই কোণ পরস্পর সমান হবে। তো এইটার মান 45 ডিগ্রি হবে এবং এইটার মান 45 ডিগ্রি হবে। ত্রিকোণমিতি করাইতে হবে এখন, কি মজা! ত্রিকোণমিতি করাইতে হবে। এখানে এবিসিডি এমন কেন? সবই আল্লাহর ইচ্ছা। ঠিক আছে, এবিসিডি এমন কেন? তো দুইটা অঙ্ক করাই দিলাম, বাকি তিনটা কইরেন। দুইটা অঙ্ক করাই দিলাম, বাকি তিনটা কইরেন, কইরে আমাকে দেখায়েন। জাস্ট এখানে অ্যাঙ্গেলের মারপ্যাচ, আর কিছু না। জাস্ট অ্যাঙ্গেলের মারপ্যাচ, অ্যাঙ্গেলের মারপ্যাচ ছাড়া আর কিছু নাই এখানে। ঠিক আছে, ওকে, সামনে আগাই আমরা, সামনে আগাই, সামনে আগাই। খুব চমৎকার একটা ইকুয়েশন দিয়ে দেওয়া আছে, বেশ ভালো একটা ম্যাথ, মজার ম্যাথ। কি বলা আছে চলেন কোয়েশ্চেনটা দেখি। আপনাকে বলছে ই সমান হচ্ছে 2x স্কোয়ার প্লাস 4x মাইনাস 3, 20 বিন্দু থেকে 40 বিন্দুর বিভব পার্থক্য কত? তাইলে আদি বিন্দু কোনটা? আদি বিন্দু হচ্ছে এই যে 20 বিন্দু, এটা হচ্ছে আদি বিন্দু। শেষ বিন্দু কোনটা? শেষ বিন্দু হচ্ছে 40 বিন্দু। তো আপনাকে কি করতে হবে? আপনাকে হচ্ছে এই দুই বিন্দুর মধ্যে বিভব পার্থক্যের মান কত সেটা বাইর করতে হবে। দুই বিন্দুর মধ্যে বিভব পার্থক্যের মান কিভাবে বাইর করবেন? আমরা কি জানি? আমরা জানি হচ্ছে 1 নম্বর 2 নম্বর আর দিলাম না, লিখে ফেলি। আমরা জানি বিভব পার্থক্য ভি বা ডেল ভি। এই ভি বা ডেল ভি সমান কি? ভি বা ডেল ভি সমান হচ্ছে মাইনাস ই ডট ডি আর। ই ডট ডি আর, এটা যেহেতু একটা অসম তড়িৎ ক্ষেত্র, বিভিন্ন বিন্দুতে ধরো এক্স এর মান তুমি 1 বসাও, তড়িৎ ক্ষেত্রের মান যা আসবে, এক্স এর মান 2 বসাইলে তড়িৎ ক্ষেত্রের মান ভিন্ন কিছু আসবে, এক্স এর মান 3 বসাইলে তড়িৎ ক্ষেত্রের মান অন্য কিছু আসবে। তাহলে তড়িৎ ক্ষেত্রের মান পরিবর্তন হচ্ছে।
তাইলে ভি সমান হচ্ছে মাইনাস ই ডট ডিআর। তো ডিআর তো আর এখানে লিখবো না, কারণ এখানে চলক দেওয়া আছে এক্স। তাইলে আমি লিখবো হচ্ছে ই ডট ডিএক্স। এখানে আমি লিখবো হচ্ছে ই ডট ডিএক্স। তাইলে এই দুটার মধ্যে কি করব, ডট গুণন করব, বা এইখান থেকে ডেল্টা ভি সমান সমান কি আসবে, ডেল্টা ভি সমান সমান আসবে হচ্ছে মাইনাসটা থাকুক, ই এর জায়গায় আমরা কি বসাবো, ই এর জায়গায় আমি বসাবো হচ্ছে 2x স্কোয়ার প্লাস 4x মাইনাস 3 ইন্টু এখানে লিখবো হচ্ছে ডিএক্স। এখানে লিখে দিব হচ্ছে ডিএক্স। তাহলে এইখান থেকে আমি লিখতে পারি হচ্ছে, বা এখানে ভেক্টর চিহ্ন না দিলেও চলবে, কারণ একটা এক্সিস বরাবরই আছে, একটা এক্সিস বরাবরই আছে। সো ভেক্টর চিহ্ন এখানে আমাদের না দিলেও চলবে, শুধুমাত্র এক্স এক্সিস বরাবর আছে। তাইলে বা এইখান থেকে ডেল্টা ভি সমান সমান কি লিখতে পারবো, মাইনাস ইন্টিগ্রেশন অফ 2x স্কোয়ার ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ 4x ডিএক্স মাইনাস 3 ইন্টিগ্রেশন অফ ডিএক্স। আচ্ছা, লিমিট কি বসাইতে হবে, এক্স এর লিমিট কত, এক্স এর লিমিট হচ্ছে 2 থেকে 4 পর্যন্ত। তাইলে এক্স এর লিমিট হচ্ছে 2 থেকে 4, এক্স এর লিমিট হচ্ছে 2 থেকে 4, এক্স এর লিমিট হচ্ছে 2 থেকে 4। তাহলে এইখান থেকে চলে আসি মাইনাস 2 ইন্টু এক্স কিউব ডিভাইডেড বাই 3। ইন্টিগ্রেশন না বুঝলে লিখে নেন, বুঝে যাবেন ইনশাল্লাহ ম্যাথে ক্লাস করলে, বা আমাদের সাথে এর আগের কোয়ার্টার গুলোতে থাকলেও মোটামুটি একটু আইডিয়া হওয়ার কথা। মাইনাস 4 এখানে থাকবে, এখানে বসবে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2, এখানে লিমিট বসবে 2 থেকে 4 পর্যন্ত, মাইনাস 3 ইন্টু এক্স, এখানে লিমিট বসবে 2 থেকে 4 পর্যন্ত। এবার এই ফাংশনের ভিতরে লিমিট বসান। লিমিট বসানোর নিয়ম হচ্ছে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। লিমিট বসানোর নিয়ম হচ্ছে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। হ্যাঁ, এখানে একটা প্লাস হবে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে এটার আগে মাইনাস, এইটার আগে মাইনাস, ওইটার আগে প্লাস। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মুসাম্মদ আল লুবাবা সম্ভবত, ওকে, হ্যাঁ +3 দিছি, থ্যাংক ইউ, লাভ ইউ, থ্যাংক ইউ লিপ্ত, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এগুলো মনের ভুলে হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, তাইলে -2 ডিভাইডেড বাই 3, তাইলে এখান থেকে লিখতে পারবো 4 কিউব মাইনাস 2 কিউব মাইনাস 4, এখানে লিখতে পারবো 4 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, এখানে লিখতে পারবো প্লাস 3 ইন্টু 4 মাইনাস 2। ব্যাস, এখান থেকে ক্যালকুলেশন করা লাগে, খালি এখান থেকে জাস্ট ক্যালকুলেশনটা করা লাগে। ক্যালকুলেশনটা করে ফেলি, চলেন ক্যালকুলেশনটা করে ফেলি। তাহলে এখান থেকে থাকবে হচ্ছে 4 কিউব মাইনাস 2 কিউব করলে আসে হচ্ছে 56। তাইলে -2/3 ইন্টু 56 মাইনাস 2 ইন্টু 4 4 16, 16 মাইনাস 4 মানে হচ্ছে 12। এই দেখিস আমার ক্যালকুলেশন ঠিক আছে কিনা, প্লাস 3 ইন্টু 2। তাহলে এই জায়গা থেকে যদি সামনে আগাই, তাহলে এইখান থেকে লিখতে পারবো, বা ডেল্টা ভি, ডেল্টা ভি সমান কত, ডেল্টা ভি সমান হচ্ছে -2/3 ইন্টু 56 মাইনাস 24 প্লাস 6 করলে আসে হচ্ছে -55.33, -55.33। ডেল ভি এর ভ্যালু আসছে কত, ডেল ভি এর ভ্যালু আসছে -55.33 ভোল্ট। তো এই হচ্ছে বিভব পার্থক্যের মান, ডেল্টা ভি এর মান পেয়ে গেছি -55.33 ভোল্ট। সো এইটা হচ্ছে আমাদের একটা অ্যান্সার, এইটা হচ্ছে আমাদের একটা অ্যান্সার। প্রথমটা করে ফেলছি, 2 নাম্বারটাও সহজ, 2 নাম্বারটাও সহজ। 24 থেকে সরি 20 থেকে 40 বিন্দুতে +3 মাইক্রোকুলম চার্জকে সরাইতে কৃত কাজ কত। সো এইটাকে যদি আপনি বলেন ক নাম্বার, নাম্বার না দিলে একটু বুঝতে অসুবিধা হইতে পারে, এইটাকে বললাম হচ্ছে খ নাম্বার। সো আপনার কৃত কাজ ডব্লিউ সমান কি, ডব্লিউ সমান হচ্ছে ডেল্টা ভি ইন্টু কিউ। ডেল্টা ভি এর মান কত, -55.33।
ইন্টু এখানে কি আছে 3 মাইক্রোকুলম, তাহলে এটাকে কুলম্বে নিয়ে যাও, 3 ইন্টু 10⁻⁻6 কুলম, আলটিমেটলি এটার একক আসবে হচ্ছে জুল। তাহলে এইখান থেকে আমরা পেয়ে যাব কৃত কাজ ডব্লিউ সমান কি আসবে 55.33 ইন্টু 3 ইন্টু 10⁻⁻6 করলে আসে হচ্ছে 1.6599, পুরোটাই লিখি, মাইনাস আসছে -1.6599 ইন্টু 10⁻⁻4 জুল। এই হচ্ছে আমাদের আরেকটা অ্যান্সার। মাহি কি ডিস্টার্ব হয়েছে তোর? ডিস্টার্ব করছিস কেন? সাব্বির, বুঝায় বুঝাই তো করে আসছি, আপনি কোন জায়গা বুঝেন নাই? বেসিক্যালি শুরুর অংশটা করার জন্য আমরা ইন্টিগ্রেশন করছি, শুরুর অংশটা করার জন্য আমরা ইন্টিগ্রেশন করছি, আর শেষের অংশটা তো সরাসরি সূত্র, শেষের অংশটা সরাসরি সূত্র। চার্জ নাই মানে, চার্জ নাই মানে কি? সরতে বলছে আমাকে, সরে গেছি। না, ছুটি দেওয়া যাবে না, আমি আরো মিনিট 10 টাইম নিব ফর শিওর, আরো 10 মিনিট টাইম নিব শিওর। 4 নাম্বার লাইন, 1 2 3 4, এখানে ইন্টিগ্রেশন করা হয়েছে। এই লাইনে সহজ বাংলায় আমরা যেটাকে বলি হচ্ছে ইন্টিগ্রেশন, এইটা হচ্ছে ইন্টিগ্রেশনের আগের লাইন, এইটা হচ্ছে ইন্টিগ্রেশন হয়ে যাওয়ার পরের লাইন। এখন ইন্টিগ্রেশন যদি একান্তই না বুঝে থাকেন, তাহলে ইন্টিগ্রেশনটা একটু আলাদা করে পড়াই দিতে হবে আর কি, ইন্টিগ্রেশন আলাদা করে পড়াই দিতে হবে। তো ইন্টিগ্রেশন একান্ত না বুঝলে তো আসলে সমস্যা। হ্যাঁ ইব্রাহিম তোমার ছুটি, ইব্রাহিম তোমার ছুটি, যাও। ইন্টিগ্রেশনটা এখন বুঝাই দেওয়া যাচ্ছে না, সরি ব্রো, এখন ইন্টিগ্রেশনটা বুঝাই দেওয়া যাচ্ছে না, কিছু ছোট ছোট টপিক আমাদের বাকি আছে। তো এইখানে আমরা দেখব হচ্ছে গোলকের বিভব, এবং গোলকের বিভবে আমরা একটাই টপিক দেখব, আমরা কোনো কেচ্ছা কাহিনী করব না। আমরা মনে রাখবো ফাঁপা গোলক ইজ ইকুয়ালস টু হচ্ছে গত দিনের মতো নিরেট পরিবাহী গোলক। ফাঁপা গোলক সমান কি? ফাঁপা গোলক সমান হচ্ছে নিরেট পরিবাহী গোলক, এবং আমরা শুধু এই একটা কেসের জন্যই দেখব, ঠিক আছে? আমরা শুধু এই একটা কেসের জন্যই দেখব। সো আমি চিন্তা করি আমার একটা ফাঁপা গোলক আছে, আমি চিন্তা করলাম আমার একটা ফাঁপা গোলক আছে, এই হচ্ছে আমার সেই ফাঁপা গোলক। তো এই ফাঁপা গোলকের আমাকে 3টা পজিশন বলতে পারে, একটা বলতে পারে ফাঁপা গোলকের বাইরে এ বিন্দু, একটা বলতে পারে ফাঁপা গোলকের পৃষ্ঠে বি বিন্দু, আরেকটা বলতে পারে ফাঁপা গোলকের অভ্যন্তরে কোথাও সি বিন্দু। আচ্ছা, তো খেয়াল করি, এখানে আমি ধরে নিলাম এই দূরত্ব হচ্ছে আর, এখানে দূরত্ব ধরে নিলাম স্মল আর, এখানেও দূরত্ব ধরে নিলাম হচ্ছে স্মল আর। আর বেসিক্যালি এইটাও ক্যাপিটাল আরটাকে আমরা লিখতে পারি যে এখানে আর সমান সমান হচ্ছে ওর রেডিয়াস, আর সমান কি? আর সমান সমান হচ্ছে ওর রেডিয়াস, ঠিক আছে? আচ্ছা, সো আমরা ফার্স্টে লিখতে পারি হচ্ছে পৃষ্ঠের বাইরে, আমরা ফার্স্টে দেখব হচ্ছে পৃষ্ঠের বাইরে। তো পৃষ্ঠের বাইরে যদি আমরা বিভব বাইর করতে চাই, তাইলে ভি সমান সমান হচ্ছে 1/4πε0 কিউ ডিভাইডেড বাই আর, যেখানে আর মানে কি? আর মানে হচ্ছে গোলকের কেন্দ্র থেকে দূরত্ব, আর মানে হচ্ছে গোলকের কেন্দ্র থেকে দূরত্ব। গতদিনের মতো, গতদিনের প্রাবল্য যখন বের করছিলাম তখনও আমরা কেন্দ্র থেকে দূরত্ব বাইর করছি, এখানেও আমরা কেন্দ্র থেকে দূরত্ব লিখবো। তো এটা হচ্ছে পৃষ্ঠের বাইরে, এটা হচ্ছে এ বিন্দুর জন্য ভি অফ এ। এরপরে 2 নাম্বারটা লিখবো, সরি 2 নাম্বারটা লিখবো হচ্ছে পৃষ্ঠে, এই জায়গায় লিখবো ভি অফ বি সমান সমান হচ্ছে 1/4πε0 ইন্টু কিউ ডিভাইডেড বাই আর, যেখানে স্মল আরটাকেই আর দিয়ে রিপ্লেস করছি, এবং এইটা হচ্ছে ওর ব্যাসার্ধের মান, এটা হচ্ছে কি? এটা হচ্ছে ওর ব্যাসার্ধের মান। আচ্ছা, লাস্ট লাইনটা বলার আগে একটা জায়গায় তোমাদেরকে একটু ফোকাস করতে বলবো,
ঠিক আছে, ফাঁপা গোলক আর খোলক একই জিনিস। ফাঁপা গোলক যেই কথা, খোলক একই কথা। খোলক তার মানে ওর ভিতরটা ফাঁপা। ফুটবল চিন্তা করেন, একটা ফুটবলের ভিতরটা ফাঁপা, ওই রকম। ফাঁপা গোলক আর খোলক একই জিনিস। তো এখন চিন্তা করেন, গোলকের ভিতরে কোনো চার্জ নাই, কিন্তু গোলকের ভিতরে কোনো চার্জ নাই, তাইলে গোলকের ভিতরে কোনো প্রাবল্যও নাই। গোলকের ভিতরে কোনো চার্জ নাই, গোলকের ভিতরে কোনো প্রাবল্য নাই। সো এইটার জন্য মনে রাখেন, কি মনে রাখবেন আপনারা মনে রাখবেন, গোলকের অভ্যন্তরে চার্জ নাই। তো চার্জ নাই বলে প্রাবল্যও নাই, চার্জ নাই বলে প্রাবল্যও নাই। তাহলে এখন আমাকে একটা জিনিস বলেন, যে একটা চার্জকে, সবাই একটু মনোযোগ দেন, একটা চার্জকে, সবাই একটু মনোযোগ দেন, না ভিসি এর মান জিরো হবে না। সরাসরি জিরো হইলে তো আমি ইজিলি জিরো বলে দিতাম। ঠিক আছে, গতকালকে এইটার মতো জিনিসপত্র পড়ছেন, গতকালকে পড়ছেন প্রাবল্য, আজকে পড়তেছেন বিভব। এখন খেয়াল করেন, মনে করেন একটা প্লাস কিউ চার্জ বা একটা +1 কুলম্বের চার্জ এইখানে অবস্থান করতেছিল। এখন এখান থেকে সে যত কাছে যেতে থাকবে, এখান থেকে সে ধরো এটা একটু দূরে অবস্থান করতেছে, ধরে নিলাম +1 কুলম্বের চার্জটা কোথায়, +1 কুলম্বের চার্জটা এখানে। সবাই মনোযোগ দিয়ে, এই গোলকের ভিতরে ফাঁপা গোলক, তো আমরা ধরেই নিছি ফাঁপা গোলক। ফাঁপা গোলক অথবা নিরেট পরিবাহী গোলকও যদি হয়, গোলকের ভিতরে কোনো চার্জ থাকবে না, কারণ সবগুলা চার্জ পরস্পরকে বিকর্ষণ করবে। তো বিকর্ষণ করে সবগুলা চার্জ চলে যাবে হচ্ছে গোলকের পৃষ্ঠে। সবগুলা চার্জ কই চলে যাবে? সবগুলা চার্জ চলে যাবে হচ্ছে গোলকের পৃষ্ঠে। তো যেহেতু +1 কুলম্বের চার্জকে এ বিন্দু পর্যন্ত আনতে একটা কাজ করা লাগবে, কারণ এ বিন্দুতে একটা প্রাবল্য আছে। বি বিন্দু পর্যন্ত আনতে একটা কাজ করা লাগবে, কারণ বি বিন্দুতে একটা প্রাবল্য আছে। কিন্তু এই যে সি বিন্দু আছে, সি বিন্দুতে কি কোনো প্রাবল্য আছে? সি বিন্দুতে কোনো প্রাবল্য নাই। তাহলে এই যে +1 কুলম্বের চার্জটা, এইটাকে যদি আপনি সি বিন্দুতে আনতে চান, সবাই একটু কাহিনীটা বুঝেন, ঘটনাটা কিরকম হচ্ছে। ঘটনাটা হচ্ছে অনেকটা এই রকম। ঘটনাটা হচ্ছে এই রকম, তুমি এখান থেকে চিন্তা করো, ধরে নিলাম এটা হচ্ছে +Q পরিমাণ চার্জ। তো এখান থেকে একটা +1 কুলম্বের চার্জ রে তুমি আনবা। তোমার তিনটা পয়েন্ট আছে, এইটা হচ্ছে এ বিন্দু, ধরে নিলাম এইটা হচ্ছে বি বিন্দু, একই সরল রেখায় রাখি দেখার সুবিধার জন্য, এইটা হচ্ছে সি বিন্দু। এখন খেয়াল করো তোমরা এ বিন্দুতে এবং বি বিন্দুতে প্রাবল্য আছে, এ আর বি বিন্দুতে প্রাবল্য আছে। সো এ বিন্দু আনার জন্য যতটুকু কাজ করা লাগবে, বি বিন্দু পর্যন্ত আনতে তার চাইতে বেশি কাজ করা লাগবে। এ বিন্দু পর্যন্ত আনতে যতটুকু কাজ করা লাগবে, বি বিন্দু পর্যন্ত আনতে তার চাইতে বেশি কাজ করা লাগবে। কারণ বি বিন্দুটা কোথায়? বি বিন্দুটা পৃষ্ঠের উপরে অবস্থিত। বি বিন্দুটা কোথায় অবস্থিত? বি বিন্দুটা পৃষ্ঠের উপরে অবস্থিত। কিন্তু এই বি থেকে যদি তুমি ওকে সি বিন্দুর দিকে নিতে চাও, সি বিন্দুর দিকে নিতে চাও, সো এইটুকু জায়গায় প্রাবল্য তো নাই, এইটুকু জায়গায় প্রাবল্য নাই। সো এইটুকু জায়গার জন্য বাড়তি কাজ নাই, যেহেতু প্রাবল্য নাই, কোনো বল নাই, সো বল নাই, তাইলে এইটুকু জায়গার জন্য বাড়তি কোনো কাজ করতে হবে না। তার মানে হচ্ছে বি বিন্দু পর্যন্ত আনতে, বি বিন্দু পর্যন্ত আনতে কৃত কাজ সমান সমান হচ্ছে সি বিন্দু পর্যন্ত আনতে কাজের সমান। কারণ লাস্টবার বলতেছি, +1 কুলম্ব চার্জকে আপনি বি বিন্দু পর্যন্ত আনলেন। সো +1 কুলম্বের চার্জকে আপনি বি বিন্দু পর্যন্ত আনছেন, আপনাকে একটা কাজ করতে হয়েছে, কারণ প্রাবল্য ওকে ইদার ধাক্কা দিবে বা টান দিবে। কিন্তু যখনই ওকে সি বিন্দুতে আনতেছেন, গোলকের ভিতরে নিয়ে আসতেছেন, গোলকের ভিতরে কোনো প্রাবল্য নাই। তাহলে এই যে ওকে বি থেকে সি পর্যন্ত আনলেন, এই বি থেকে সি পর্যন্ত আনার জন্য একটা বাড়তি কাজ হওয়ার কথা, সেই বাড়তি কাজটা হবে না।
সো বি বিন্দুতে আনতে কৃত কাজ আর সি বিন্দুতে আনতে কৃত কাজ এই দুইটা সমান, তার মানে হচ্ছে ডেল্টা ভি অফ বি বিন্দু ইজ ইকুয়ালস টু ডেল্টা ভি অফ সি বিন্দু। ডেল্টা ভি অফ বি বিন্দু ইজ ইকুয়ালস টু হচ্ছে ডেল্টা ভি অফ সি বিন্দু। ভেরি গুড সেজুতি, চমৎকার অ্যান্সার করছিস। তাহলে গোলকের অভ্যন্তরে চার্জ নাই, প্রাবল্য নাই এবং বিভব পৃষ্ঠের বিভবের সমান। বিভব হচ্ছে পৃষ্ঠের বিভবের সমান। বিভবটা কি হয়ে যাবে বাবা? বিভবটা হয়ে যাবে হচ্ছে পৃষ্ঠের বিভবের সমান। বিভবটা কেন পৃষ্ঠের বিভবের সমান? কারণ ভিতরে কোনো চার্জ নাই, কোনো প্রাবল্য নাই। তাহলে পৃষ্ঠ থেকে ভিতর পর্যন্ত আনতে কোনো আলাদা কাজ করতে হয় না। পৃষ্ঠ থেকে ভিতর পর্যন্ত আনতে, এই বি থেকে সি বিন্দুতে আনতে কোনো আলাদা কাজ করা লাগে না। যেহেতু কোনো আলাদা কাজ করা লাগে না, এই জন্য কোনো বিভব পার্থক্য থাকে না। সুতরাং অভ্যন্তরে আমরা কি বলতে পারবো? অভ্যন্তরে বিভব ভি অফ সি সমান সমান হচ্ছে 1/4πε0 ইন্টু কিউ ডিভাইডেড বাই আর, যেখানে আর ইজ ইকুয়ালস টু হচ্ছে ব্যাসার্ধ। বুঝতে পারছি? গোলকের অভ্যন্তরের বিভব পৃষ্ঠের বিভবের সমান হবে। গোলকের অভ্যন্তরের বিভব পৃষ্ঠের বিভবের সমান হবে। তড়িৎ ক্ষেত্রের ভিতরে তো বিকর্ষণ কাজ করবে, তড়িৎ ক্ষেত্রের ভিতরে বিকর্ষণ কাজ করবে পৃষ্ঠ পর্যন্ত। এই যে বিকর্ষণটা কাজ করবে, এই বিকর্ষণটা কাজ করবে হচ্ছে পৃষ্ঠ পর্যন্ত। আকর্ষণ বা বিকর্ষণ যাই করুক, সেটা কাজ করবে শুধুমাত্র মুক্ত পৃষ্ঠতল পর্যন্ত। পৃষ্ঠের ভিতরটা কিন্তু ফাঁপা, পৃষ্ঠের ভিতরটা ফাঁপা, কোনো চার্জ নাই, তাইলে কোনো প্রাবল্য নাই, তাইলে কেউ ধাক্কাও দিচ্ছে না, তাইলে কেউ টানও দিচ্ছে না। তাইলে চার্জটা যে বি থেকে সি বিন্দুতে আসতেছে, এইটার জন্য এক্সট্রা কোনো কাজ করতে হচ্ছে না। যেহেতু এক্সট্রা কাজ করতে হচ্ছে না, তাই বি বিন্দুতে কৃত কাজ আর সি বিন্দুতে কৃত কাজ, এই দুইটা কাজের মান একই সমান। বি বিন্দুতে কৃত কাজ আর সি বিন্দুতে কৃত কাজ, এই দুইটা কাজের মান একই সমান। ওকে, লাস্ট একটা গ্রাফ আমরা একটু দেখে নেই। এইটা হচ্ছে ভি বনাম আর এর গ্রাফ। এইটা হচ্ছে ভি বনাম আর এর গ্রাফ। আর মানে কি? আর মানে হচ্ছে কেন্দ্র থেকে দূরত্ব। আর মানে হচ্ছে কেন্দ্র থেকে দূরত্ব। তো যতক্ষণ পর্যন্ত অভ্যন্তরে থাকবে, ততক্ষণ পর্যন্ত বিভব পৃষ্ঠের বিভবের সমান। যতক্ষণ পর্যন্ত অভ্যন্তরে থাকবে, ততক্ষণ পর্যন্ত বিভবটা পৃষ্ঠের বিভবের সমান হবে এবং এই বিভবটাই হচ্ছে ম্যাক্সিমাম ভোল্টেজ। পরবর্তীতে গিয়ে বিভবটা এইভাবে হ্রাস পাবে, কারণ ভি সমান হচ্ছে 1/4πε0 কিউ বাই আর, বা এইখান থেকে বলা যায় ভি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল উইথ আর। ভি হচ্ছে আর এর ব্যস্তানুপাতিক। পৃষ্ঠের বিভবের সমান হবে, সুস্মিতা আপু, পৃষ্ঠের বিভবের সমান হবে এই কারণে, কারণ যতটুকু কাজ করা দরকার, এখানে একটা +1 কুলম্বের চার্জ ছিল, এই চার্জটাকে পৃষ্ঠ পর্যন্ত আনতে যতটুকু কাজ করা লাগে, পৃষ্ঠের ভিতরে ঢুকাইতেও কাজের পরিমাণ সেম। এটা যদি W1, এটা যদি W2 হয়, তাহলে W1 সমান সমান হচ্ছে W2। পৃষ্ঠ পর্যন্ত আনতে যতটুকু কাজ করা লাগে, পৃষ্ঠের ভিতরে ঢুকাইতেও কাজের মান একই সমান হয়। সো যেহেতু কাজের মান একই সমান, তাই গোলকের অভ্যন্তরের সকল বিন্দুতে বিভবের মান একই সমান এবং সেইটা পৃষ্ঠের বিভবের সমান।
বুঝতে পারছেন? ওকে, তো আপনাদের জন্য এখানে সুন্দর করে সবগুলা সূত্র লিখে দেওয়া আছে, সবগুলা সূত্র সুন্দর লিখে দেওয়া আছে। পৃষ্ঠে কি হবে, পৃষ্ঠের বাইরে হইলে কি হবে, অভ্যন্তরে হইলে কি হবে, এখানে এ দ্বারা চিহ্নিত করছে। আপনি এ দ্বারা লেখেন, আর দ্বারা লেখেন, কোনো সমস্যা নাই, একই জিনিস, একই জিনিস, দূরত্ব, কেন্দ্র থেকে দূরত্ব। ঠিক আছে, আচ্ছা। দুই একটা এমসিকিউ আমরা একটু সলভ করে যাই। গতদিন একটা এমসিকিউ সলভ করতে পারি নাই, সো আজকে দেখি চটজলদি দুই একটা এমসিকিউ একটু সলভ করি। ফার্স্টে দেখতে পাচ্ছি জিএসটি 22-23-এ আসা একটা এমসিকিউ, 500 ভোল্টের সমতুল্য কোনটি? সো আমরা কি জানি? আমরা জানি হচ্ছে ডব্লিউ সমান সমান ডেল্টা ভি ইন্টু কিউ, বা এইখান থেকে কি বলা যায়, ডেল্টা ভি সমান কি, ডেল্টা ভি সমান হচ্ছে ডব্লিউ ডিভাইডেড বাই কিউ। তাহলে 1 কুলম চার্জের জন্য, তো এইটাকে আপনি এইভাবেই লিখতে পারেন, 500 ডিভাইডেড বাই 1, ঘটনা সঠিক। 1000 ডিভাইডেড বাই 2, এই ঘটনাও সঠিক। আবার 2000 ডিভাইডেড বাই 4, এই ঘটনাও সঠিক। খেয়াল করো, তিনোটাই তোমার ডেটা দেওয়া আছে। 4 কুলম প্রতি 2000 জুল, 2 কুলম 1000 জুল, 1 কুলম 500 জুল। সো আলটিমেটলি প্রত্যেকটার ভ্যালুই আসলে কি বুঝাচ্ছে, প্রত্যেকটার ভ্যালুই সেম বুঝাচ্ছে। তার মানে এটা আসলে সবগুলাই কারেক্ট উত্তর, সবগুলাই হচ্ছে এটাতে কারেক্ট উত্তর। বুঝতে পারছি আমরা? ভেরি গুড। ক ক ক ক শুরু করছে, খালি ক ক ক ক করলে হবে? ক ক ক ক ক শুরু করবে মুরগির মতো, সবগুলো হবে না। ওকে, ভাইয়া গ্রাফের কথাটা হচ্ছে ব্যস্তানুপাতিক হইলেই বক্ররেখা হবে, ব্যস্তানুপাতিক হইলেই বক্ররেখা হবে। আপনি বয়েলের সূত্র পড়েন নাই? বয়েলের সূত্র পি বনাম ভি এর গ্রাফ আপনি পড়েন নাই? পিভি ডায়াগ্রাম, যে পি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল উইথ 1/v, গ্রাফ তো এরকমই ছিল, তাই না? বক্ররেখা ছিল, বক্ররেখা, যে কোনো ব্যস্তানুপাতিক সম্পর্ক বক্ররেখা হবে। ঠিক আছে, আচ্ছা। কি বলছে? 1.34 10⁵ নিউটন পার কুলম প্রাবল্যের মান দিয়ে দেওয়া আছে। তড়িৎ ক্ষেত্রে 18.5 সেন্টিমিটার ব্যবধানে অবস্থিত দুটি বিন্দুর বিভব পার্থক্য কত হবে? বের করে ফেলেন দেখি। দুইটা বিন্দুর ব্যবধান বলে দেওয়া আছে, তাইলে এখান থেকে আর এর মান কত বলা যায়? আর এর মান বলা যায় 15.8 ইন্টু 10⁻⁻2 মিটার। 15.8 ইন্টু 10⁻⁻2 মিটার। সো আমরা এখান থেকে 1.34 ইন্টু 10⁵ ইন্টু 15.8 ইন্টু 10⁻⁻2 করলে আসে হচ্ছে 21172, 1 নাম্বারটা অ্যান্সার। গুড। আমরা এটা কিভাবে করছি? ভি সমান হচ্ছে ই ইন্টু আর, ই এর মান বসায় দিছি 1.34 ইন্টু 10⁵, আর এর মান বসায় দিছি 15.8 ইন্টু 10⁻⁻2। সো এইটা ক্যালকুলেশন করলে আসে হচ্ছে 21172 ভোল্ট। ঠিক আছে, বুঝতে পারছেন সবাই? ওকে ফাইন। 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার ব্যাসার্ধের, তাহলে আর এর মান কত? আর এর মান হচ্ছে 0.1 মিটার। একটি গোলকের পৃষ্ঠে 10 কুলম চার্জ স্থাপন করলে, কিউ দেওয়া আছে, এর পৃষ্ঠে তড়িৎ বিভবের মান কত? দুনিয়ার ইজি টপিক। ভি সমান হচ্ছে 9 ইন্টু 10⁹9 ইন্টু কিউ ডিভাইডেড বাই আর, 0.1। 9 ইন্টু 10⁹9 অ্যান্সার হয় না, ও এটা ভাগ করতে বলছে, 10 ডিভাইডেড বাই 9 ইন্টু 10⁻11, 9 ইন্টু 10⁻11, এটার অ্যান্সার হচ্ছে 9 ইন্টু 10⁻11। সবাই অ্যান্সার করছেন, ভেরি গুড, ভেরি গুড। ওকে, ব্যাস অঙ্কগুলো আছে। এইটা খুব সহজ অঙ্ক, কারণ বিভব হচ্ছে স্কেলার রাশি, কোনো গ্যাঞ্জাম করতে হবে না, জাস্ট সহজ সরল উপায় বিভবগুলা বাইর করবেন। সি বিন্দুতে বিভব বাইর করতে বলছে, তাইলে একবার লিখবেন এ বিন্দুর জন্য, একবার লিখবেন হচ্ছে বি বিন্দুর জন্য। তো সি বিন্দুতে লব্ধি বিভব সমান আসবে হচ্ছে ভি অফ এ প্লাস ভি অফ বি। ভি অফ এ ভি অফ বি থেকে 9 ইন্টু 10⁻9 কমন নিলে এখানে থাকে হচ্ছে কিউ অফ এ ডিভাইডেড বাই আর অফ এ, আর এর দূরত্ব, কিউ অফ বি ডিভাইডেড বাই আর অফ বি। তাহলে এখান থেকে ক্যালকুলেশনটা আর করবো না আমরা,
10⁹ ইন্টু কিউ এর মান কত, কিউ অফ এর মান 5 ইন্টু 10⁻⁶, 5 ইন্টু 10⁻⁶। আর এর মান কত, আর এর মান হচ্ছে 4 প্লাস কিউ বি এর মান কত, 3 ইন্টু 10⁻⁶, 3 ইন্টু 10⁻⁶। আর বি এর মান কত, আর বি এর মান হচ্ছে 3 মিটার। ব্যাস, ক্যালকুলেশন করবেন, যোগ বিয়োগ গুণ ভাগ করে যা আসবে সেটাই অ্যান্সার। দুইটা ভোল্টেজ আছে, যোগ করব না, দুইটা ভোল্টেজ আছে, তো সি বিন্দুতে বিভব নির্ণয় করতে বলছে। সো এই সি বিন্দুর পাশে এ বিন্দুতেও একটা চার্জ আছে, বি বিন্দুতেও একটা চার্জ আছে। সো এ বিন্দুর জন্যও একটা বিভব তৈরি হবে, বি বিন্দুর জন্যও একটা বিভব তৈরি হবে। সো দুইটা বিভবকে যোগ করা লাগবে, দুইটা বিভবকে আমরা যোগ করব। ঠিক আছে, আচ্ছা, এইটা আমাদের এসএসসিরই ম্যাথ। এসএসসিতে স্থির তড়িৎ চ্যাপ্টারটা পড়ে আসলেই এই ম্যাথটা এসএসসিতেই করার কথা। কইরেন কইরেন আচ্ছা, এইটার মতো হুবহু ম্যাথ আমরা করছি, এইটার মতো হুবহু ম্যাথ আমরা করছি। গোলাকার পরিবাহীর জন্য কি ঘটনা ঘটাইতে হবে, এই ধরনের ম্যাথ আমরা সলভ করছি, আজকের ক্লাসেই করছি। ঠিক আছে, এইটার ক্ষেত্রে আমাদের এরকম একটা লজিক কাজে লাগাইতে হবে। ফার্স্ট কথা হচ্ছে কিউ সমান সমান হচ্ছে এন কিউ, কিউ সমান হচ্ছে এন কিউ, আর হচ্ছে 4/3 পাই ক্যাপিটাল আর কিউব সমান সমান হচ্ছে এন ইন্টু 4/3 পাই স্মল আর কিউব। ব্যাস, এই দুইটা একটা একটার সাথে সম্পর্ক এখান থেকে বাইর করে ফেলবেন। ঠিক আছে, আর বাকিটা তো চার্জের মান দেওয়া আছে, 1 কুলম চার্জ দেওয়া আছে, তাহলে 64টা গোলাকার ফোঁটায় 64 কুলম চার্জ দেওয়া আছে, তাহলে ভি সমান কি হবে, তাহলে ক্যাপিটাল ভি, বড় ফোঁটার বিভব, বড় ফোঁটার বিভব, ভি অফ বড়, এই ভি অফ বড় সমান কি আসবে, 1/4 পাই এপসাইলন নট কিউ ডিভাইডেড বাই আর। সবগুলো অঙ্ক বলে দিচ্ছি, তাও প্র্যাকটিস করেন, তাও প্র্যাকটিস করেন প্লিজ। সবগুলো অঙ্ক হিন্টস দিয়ে দিলাম, সবগুলো অঙ্ক হিন্টস দিয়ে দিলাম, জাস্ট আরো দু একটা ম্যাথ আছে সেগুলো সলভ করেন, এন্ড দ্যাটস অল। আমাদের আজকের ক্লাস এ পর্যন্তই। ঠিক আছে, কি লিখছে এখানে, এত সুন্দর কথা, এডুকেশন ইজ দ্য পাসপোর্ট টু দ্য ফিউচার, ফর টুমরো বিলংস টু দোজ হু প্রিপেয়ার ফর ইট টুডে। সো আপনি যদি আজকে থেকে প্রস্তুতি নেন, তাইলে আপনার আগামীকালটা অনেক বেশি সুন্দর হবে, অনেক বেশি গোছানো হবে। তো একটা গোছানো প্রস্তুতি নেন, গোছায় পড়েন। আপনাদের একটু লম্বা সময় ধরেই ক্লাসগুলো হচ্ছে, 10-15 মিনিট আমাদের সময়টা থাকলে আমরা একটু এক্সট্রা সময় নিয়েই নেই, তো এই জিনিসটা হবে। লাস্টের এক্সাম, লাস্টের হোমওয়ার্কটা দেখাইতে বলছে, এই যে লাস্টের হোমওয়ার্ক, বিভব পার্থক্য দেওয়া আছে, 20 কুলম চার্জ দেওয়া আছে, কি পরিমাণ শক্তি পরিত্যক্ত হবে লিখেই দিই, ডব্লিউ সমান হচ্ছে ডেল্টা ভি ইন্টু কিউ, ডব্লিউ সমান ডেল্টা ভি ইন্টু কিউ। ডেল্টা ভি এর মান জানেন, কিউ এর মান জানেন, এই হচ্ছে ডেল্টা ভি, এই হচ্ছে কিউ। এটা কোনো অঙ্ক হইলো? এই অঙ্ক আবার আসছে বুয়েট অ্যাডমিশন টেস্টে, যদিও অনেক আগে আসছে, ইদানিং কালে আর এত সহজ ম্যাথ আসবে না। ঠিক আছে, ওকে। লব্ধি ভোল্ট বের করতে গেলে চমৎকার প্রশ্ন পাইছি আমি, একটা নাম বলবো না। লব্ধি ভোল্ট বের করার সময় কোণের মান লাগবে না, বিভব একটা স্কেলার রাশি, বিভব একটা স্কেলার রাশি, বিভবের মান বের করলে কোণের মান আসবে না। মানে বিভব তো স্কেলার রাশি, স্কেলার রাশির ক্ষেত্রে আবার কোণ কোত্থেকে আসে, কোণ লাগবে হচ্ছে বল এবং প্রাবল্যের ক্ষেত্রে। সারাদিন ধরে এই একটা কথা, মানে সারাদিন, একটা প্রবাদ আছে, সারাদিন রামায়ণ পড়ে সীতাকার বাপ, এরকম একটা কথা আছে। তো এই দুইটা হচ্ছে ভেক্টর রাশি, আর ভোল্টেজ হচ্ছে স্কেলার রাশি। তো বাকিটা তো আপনারা বুঝেন, ভেক্টরের ক্ষেত্রে চার্জের প্লাস মাইনাস দিবেন না, স্কেলারের ক্ষেত্রে চার্জের প্লাস মাইনাস দিবেন। ভেক্টরের ক্ষেত্রে দিক থাকবে, স্কেলারের ক্ষেত্রে কোনো দিক থাকবে না। দ্যাটস অল বাচ্চারা, শেষ করি আজকের মতো এখানে। নেক্সট ক্লাস ইনশাল্লাহ আগামী সপ্তাহে দেখা হবে, এই সপ্তাহে দেখা হচ্ছে না। অনেক কিছু পড়ায় ফেলছি স্থির তড়িতের 3 ক্লাসে, আমরা মোটামুটি বল, প্রাবল্য, বিভব, বেশ কোপ কোপ বড় বড় টপিক গুলা পড়ে ফেলছি। সেই টপিক গুলা ঠিকঠাক মতো পড়েন, ভালো করে পড়েন, প্রচুর প্র্যাকটিস করেন। এবং আমাদের বোর্ড কোয়েশ্চেনের যদি আমি কথা বলি, আমাদের এই স্থির তড়িৎ চ্যাপ্টার থেকে, স্থির তড়িৎ চ্যাপ্টার থেকে মোর দেন 50%, মোর দেন 50% কোয়েশ্চেন আসে হচ্ছে এই টপিক গুলার ভিতর থেকে। মোর দেন 50% কোয়েশ্চেন, তুমি যে কোনো টেস্ট পেপার ঘাটো, টেক্সট বই দেখো,
তুমি দেখবা 50% বেশি ম্যাথ আসে এই টপিকগুলোর উপর থেকে, বল, প্রাবল্য এবং বিভব নিয়ে। ঠিক আছে, ঠিকঠাক মতো করেন। ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, শেষ করছি, আল্লাহ হাফেজ।